আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। স্বাগতম তোমাদের লেকচার নাম্বার 8-এ। আজকের ক্লাসটা দুর্দান্ত লেভেলের ইম্পর্টেন্ট, কারণ আজকে আমি তোমাকে যে দুটা ম্যাথ করাবো সেটা হচ্ছে দুইয়ের পরিপূরকের সাহায্যে যোগের মাধ্যমে বিয়োগ। বলেনি দুইয়ের পরিপূরকের সাহায্যে যোগের মাধ্যমে বিয়োগ। তো এই যে টপিকটা যদি জাস্ট এই ম্যাথটা একটা ম্যাথ এই ম্যাথটা যদি করে ফেলো, তোমার ইন্টার লাইফে সারা জীবনের জন্য 4 মার্কের কোয়েশ্চেন তুমি অলওয়েজ কমন পাবা, যে কোনো বোর্ডে এটা আসবেই। কোনো না কোনো বোর্ডে 4 মার্ক, কি কোনো না কোনো বোর্ডে 4-5টা বোর্ডে 4 মার্কের কোয়েশ্চেন তোমার মনে করো কমন। ঠিক আছে, এই যে একটা মাত্র ম্যাথ করবা আজকের ক্লাসে, সো খুবই গুরুত্ব সহকারে ক্লাসটা করবা। সো আজকে আমরা শিখবো হচ্ছে দুইয়ের পরিপূরকের যোগ বিয়োগ ও কোড। তার আগে আজকে আমাদের এই যে লেকচার 8 না, এটার মাধ্যমে আমার এই চ্যাপ্টারটা কি হইলো, শেষ হইলো, যে চ্যাপ্টার 3 এর ফার্স্ট পার্টটা শেষ হবে, মানে বেসিক কনসেপ্টগুলো শেষ হবে। এরপর আমি তোমাদের একটা ওয়ান শট সিকিউ ক্লাস নিব অ্যান্ড ওয়ান শট এমসিকিউ ক্লাস নিব, ফার্স্ট ওয়ান শট সিকিউ অ্যান্ড ফার্স্ট ওয়ান শট এমসিকিউ। এরপরে কিন্তু ধারাবাহিকভাবে আরও আমাদের সিকিউ ক্লাস আসতে থাকবে, এমসিকিউ ক্লাস আসতে থাকবে, আমরা অনেক কিছু সলভ করব। তো প্রথমে তোমাদের এই পার্টের পরে ফার্স্ট এক্সামটা আমরা নিব। আমি বলছিলাম তোমাদের 7 নম্বর ক্লাসের পরে নিব, বাট তোমাদের রিকোয়েস্টে কিন্তু 8 নম্বর ক্লাসের পরে এক্সামটা নিচ্ছি। 8 নম্বর ক্লাস চ্যাপ্টার এটা আমাদের শেষ। প্রথম এক্সামটা যেটা হবে 25 মার্কের এমসিকিউ থাকবে। অনেকে কোয়েশ্চেন প্যাটার্ন জানতে চাইছো, কিছুই না, জাস্ট 25 মার্কের এমসিকিউ কোয়েশ্চেন থাকবে। তো দেখো আমি যদি তোমাকে একটুখানি দেখাই, সো তোমাদের ওয়েবসাইটে চলে যাবা। ফার্স্ট অফ অল এই যে তোমাদের ওয়েবসাইটে যদি আমি চলে যাই, দাঁড়াও একটা সেকেন্ড, দাঁড়াও, এখান থেকে আমি caacademyclasses.com লিখলেই আমরা চলে যাব তোমাদের ওয়েবসাইটটাতে। তো এই ওয়েবসাইট থেকে তুমি চলে যাবা হচ্ছে, আচ্ছা আমি লগ ইন করা নাই, আমি একটু লগ ইন করে নিই, দাঁড়াও। সো লগ ইন করে এই যে আইসিটি কোর্সটার ভেতরে যদি আসলে এই যে তৃতীয় অধ্যায়ের ভেতরে তোমরা দেখবা এই যে এক্সাম নাম্বার 1। হ্যাঁ, এটা এক্সাম নাম্বার 1-এর উপরে, এখানে লেকচার 7 না, এই লেকচার 7-এর উপরেই হচ্ছে লেকচার 8 আজকে যে লেকচারটা সেটা আপলোড করব, বাট এক্সামটা আগেই আপলোড করে দিয়েছিলাম। তো এক্সাম নাম্বার 1-এ যখন তোমরা ক্লিক করবা, তো এইখানে দেখো এই যেভাবে চলে আসবে, দেখতে পাচ্ছ আইসিটি এক্সাম নাম্বার 1 চ্যাপ্টার 3 নাম্বার সিস্টেম ফার্স্ট পার্ট, মার্ক হচ্ছে 25, এমসিকিউ 10টা, ডেট হচ্ছে 9/7/2025। দেখো যখন এই বাটনটাতে ক্লিক করবা তোমাকে এখানে কিন্তু এই যে টাইম দেখাবে, দেখো এক্সাম একদিন 10 ঘন্টা পর, দ্যাট মিনস 9 তারিখ 7টা বাজে এক্সামটা হবে। ঠিক আছে, সো 1 days 10 hours 33 minutes and 45, এখানে তোমাকে রিয়েল টাইমটা দেখাচ্ছে। সো আইসিটি ক্লাস টেস্ট 1। তো এইভাবে গেলে তো এখানে জাস্ট কি করবা, এখন তো টাইম দেখাচ্ছে তাই না, কিন্তু নর্মালি যখনই তুমি হচ্ছে এই স্টার্ট নাও বাটনে ক্লিক করবে, এখানে দেখতে পাচ্ছ না স্টার্ট নাও, এই যে স্টার্ট নাওতে যদি তুমি এনি টাইম ক্লিক করো, এইখানে দেখো এই যে স্টার্ট নাও, এখানে যখনই তুমি ক্লিক করবা তখনই হচ্ছে যখন এক্সামটা রানিং অবস্থায় থাকবে তখন যে কোনো টাইমে তুমি এক্সাম দিতে পারবা। যেহেতু এটা হচ্ছে গিয়ে লাইভ কোনো এক্সাম না, তোমাদের নর্মাল রেগুলার এক্সাম, এই জন্য এটার কোনো টাইম নেই, যে কোনো টাইমে তোমরা দিতে পারবা 7 তারিখের পরে। বাট 3 দিনের মধ্যে সবার এই এক্সামটা দিতে হবে যারা আমার পার্সোনাল গ্রুপে জয়েন আছো। ঠিক আছে, আর যারা ইউটিউব থেকে ফ্রি ক্লাস করতেছো, আপাতত ভাইয়া তোমাদের শুধু ক্লাসগুলোই দিচ্ছি, এক্সামের ফিচারটা তোমাদের দিচ্ছি না, কারণ মেরিট লিস্ট পাবলিশ করা সব কিছু মিলিয়ে শুধুমাত্র প্রিমিয়াম ব্যাচকেই আমি এটা দিব। অ্যান্ড হচ্ছে ধরো যদি রিটেন এক্সামগুলো নেই, তাহলে যদি আমি দেখা যায় ফ্রি যদি রিটেন এক্সাম নেই, 1-150 বলামান এক্সাম দেয়, তো ওদের খাতা দেখতে দেখতে তো আসলে আমার হিউজ পরিমাণ টাইম যাবে। তো এটার জন্য এক্সট্রা তো কিছু এফোর্ট বা বেনিফিট তোমার আমাদের দিতে হবে, সেটা হচ্ছে কোর্সে ভর্তি হইতে হবে। সেটা হচ্ছে গিয়ে এই যে 00198476826 যারা অলরেডি ভর্তি আসো, ক্লাসগুলো করতেছো, ফ্রেন্ডদের একটু ইনভাইট করো, কারণ স্টুডেন্ট যত বাড়বে আমাদের কোর্সটার ওয়েট তত বাড়বে, তাই না। 01984768263 এই নাম্বারে জাস্ট 410 টাকা পাঠাবা। 410 টাকা পাঠাইলেই তুমি প্রাইভেটলি যুক্ত হয়ে যেতে পারবা, এক্সাম দিতে পারবা, অ্যান্ড হচ্ছে এই যে ওয়েবসাইট থেকে সবগুলো কোর্স সাজানো গোছানোভাবে পাবা। তো ঠিক আছে, এক্সাম সম্পর্কে জানাইলাম, একটু কোর্সের প্রমোশনও করলাম। এবার হচ্ছে আমরা আমাদের মেইন টপিক নিয়ে আলোচনা করি। মূলত আজকে আমরা চ্যাপ্টারটা শুরু করি, মানে আমাদের চ্যাপ্টারটা শেষ করার ক্লাসটা শুরু করে দিই। ওকে, প্রথমেই আমরা এখানে দেখতে পাচ্ছ দুইয়ের পরিপূরক পদ্ধতিতে যোগ, খুবই মারাত্মক লেভেলের ইম্পর্টেন্ট একটা বিষয়। আগের ক্লাসে আমরা দুইয়ের পরিপূরক দেখছি না, দুইয়ের পরিপূরক জানি আমরা কখন করতাম, কোনো সংখ্যা, আচ্ছা নর্মালি আমরা যদি কোনো সংখ্যাকে বাইনারিতে থাকে, সেটা হচ্ছে পজিটিভ
সংখ্যা হয়, ঠিক আছে। কোনো সংখ্যা বাইনারিতে যদি থাকে নর্মালি আমরা সেটা পজিটিভ সংখ্যা হয়। এখন ওই পজিটিভ সংখ্যার যদি আমাদের নেগেটিভ করতে হয় তাইলে আমরা কি করি, একের পরিপূরক। বাট একের পরিপূরকটা একটু ঝামেলা থাকার কারণে, কিছু ভুল থাকার কারণে পরবর্তীতে আমরা আবিষ্কার করলাম কি দুইয়ের পরিপূরক। তো দুইয়ের পরিপূরকে দেখলাম যে কোনো ভুল ছিল না, ওই যে জিরোকে +0 -0 রিপ্রেজেন্ট করতো, বাট দুইয়ের পরিপূরকে কিন্তু সেটা হইতো না, ঠিক আছে। সো দুইয়ের পরিপূরকে আমাদের সংখ্যাটা নেগেটিভও হয়ে যেত এবং এটা কোনো ভুলও হইতো না। অ্যান্ড আধুনিক কম্পিউটারগুলো যোগ বিয়োগের ক্ষেত্রে দুইয়ের পরিপূরকই ব্যবহার করে। তো দুইয়ের পরিপূরক কখন, মনে করো 5 একটা সংখ্যা, এই 5-এর দুইয়ের পরিপূরক কখন লাগবে, যখন তোমার ক্যালকুলেশনে কোথাও না কোথাও -5 লাগবে চিহ্নযুক্ত সংখ্যায়। তো এই যে শুধু 5 লাগলে দুইয়ের পরিপূরক লাগবে না, বাট তোমার যদি -5 লাগে তাহলে এই 5কে কি করতে হবে, এই 5কে দুইয়ের পরিপূরক করবা। তাহলে 5কে দুইয়ের পরিপূরক করার পরে যেটাই পাবা সেটাই হচ্ছে আমাদের কি বলতো, -5। এখন এই -5টা যখন আসবে সেটা হচ্ছে দুইয়ের পরিপূরক ফর্ম। দুইয়ের পরিপূরক ফর্ম কীভাবে জানি ফর্ম হয়, দুইয়ের পরিপূরক হয় হচ্ছে একের পরিপূরকের সাথে 1 যোগ করে। যেমন এই যে 5, এই 5-এর বাইনারি কত বলো, এই যে আমাদের 5 আছে, এই 5-এর বাইনারি কত, 5-এর বাইনারি হচ্ছে 101। 8 বিট রেজিস্টারে কি, এই যে 101। 8 বিট রেজিস্টার যদি করি, আগে কয়টা জিরো দেবো, 5টা, 1 2 3 4 5, 5টা জিরো দিয়ে দিলাম, 3 2 5। তো এখন আমি যদি করি একের পরিপূরক, জাস্ট উল্টে যাবে, 1 2 3 4 5, আর হচ্ছে এই যে 0 1 0, এটা ছিল একের পরিপূরক। এর সাথে যদি 1 যোগ করি তাহলে আমাদের কি আসবে বলো তো, এখানে আসবে হচ্ছে এই যে 1, আর এখানে আসলো 1 0, আর 1 2 3 4 5টা 1। তো এটাই হচ্ছে আমাদের একের পরিপূরক, দুইয়ের পরিপূরক। এই দ্যাট মিনস এটা হচ্ছে -5। এটা ছিল হচ্ছে কি আমাদের 5, এটা ছিল হচ্ছে আমাদের 5, আর এটা হচ্ছে আমাদের কি -5। মানে এইটা এখন কম্পিউটার চিনবে কি -5 হিসেবে। তো এটাই ছিল আমাদের কি দুইয়ের পরিপূরক। একদম শর্ট একটা রিক্যাপ দিয়ে দিলাম। সো এখন দেখো এই দুইয়ের পরিপূরক পদ্ধতিতে এখন আমরা কি করব, দুইয়ের পরিপূরক পদ্ধতিতে যোগ করব। যোগ বলতে আমি এখন একটা প্রশ্ন দিই তোমাকে। আমি বললাম যে ধরো 20-এর সাথে, ঠিক আছে, যে 20 এর সাথে 15, 20-এর থেকে, আচ্ছা 20-এর সাথে -15কে যোগ করো, -15 যোগ করো। দেখো আমি যদি বলি যে 20-এর সাথে -15 যোগ করো, তাহলে আর তুমি কি লিখবা, দেখো 20 + -15। তো আলটিমেটলি যদি প্লাসে মাইনাসে চিন্তা করো তাহলে 20 - 15 এটা কত, বিয়োগই হবে, বিয়োগই হবে। বাট ভাষাগত কারণে আমি তোমাকে বলছি দুইয়ের পরিপূরক পদ্ধতিতে যোগ করো। তো ভাষাগত কারণে আমি বলছি তোমাকে যে 20-এর সাথে -15 যোগ করো, তাহলে 20 + -15, এইটা হচ্ছে কি আমাদের অপারেশন, যে 20 + -15। কারণ আমি এখানে ভাষাগতভাবে তোমাকে একটুখানি পরিবর্তন করে দিছি, বাট আলটিমেটলি করতেছে কি আমরা বিয়োগ। এখন একটা মজার কথা শোনো, কম্পিউটারে না বিয়োগ করাই যায় না। কম্পিউটারে বিয়োগের কোনো অপারেশন নাই, বিয়োগের জন্য কোনো সার্কিট নেই। আসলে যোগ বিয়োগ কে করবে বলো তো, লজিক সার্কিট না। এই লজিক সার্কিটটাই তো আমরা সেকেন্ড পার্টে পড়বো। ওকে, এই যোগ বিয়োগের জন্য এই যে সার্কিটগুলো কীভাবে গেট দিয়ে অ্যান্ড অর নট গেট, এগুলো গেট, বিভিন্ন মৌলিক গেট, সার্বজনীন গেট দিয়ে কীভাবে এই কম্পিউটারের জন্য এই সার্কিটগুলো বানানো হয় যাতে যোগ বিয়োগ গুণভাগ এগুলো করতে পারে। তো যোগ বিয়োগের সার্কিটটা আমরা নেক্সট ক্লাসে, মানে নেক্সট ক্লাস বলতে নেক্সটের সামনের যে পার্ট আছে ওই ক্লাসগুলোতে শিখবো, ঠিক আছে। সো এখানে আমাদের আলোচনার বিষয় হচ্ছে যে যোগ বিয়োগ, মানে কম্পিউটার বিয়োগের জন্য কম্পিউটারের কোনো সার্কিটই নাই। তাহলে কম্পিউটার যোগও করে যোগের সার্কিটের মাধ্যমে, বিয়োগও করে যোগের সার্কিটের মাধ্যমে, বুঝতে পারছো। কম্পিউটারে বিয়োগ বলতে কোনো অপারেশন নাই, কোনো তোমার হচ্ছে সার্কিট নাই। তাহলে করে কি কম্পিউটার, কম্পিউটার করে হচ্ছে যোগের মাধ্যমে বিয়োগ। এই জন্যই আমি বলছি প্রথমে যে আমরা শিখবো যোগের মাধ্যমে বিয়োগ। করবা তুমি যোগ, সব অপারেশন যোগেরই করবা, কিন্তু অটোমেটিক্যালি কি হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে। যেমন আমি তোমাকে বলি যে এখানে আমি করতেছি কি 20-এর সাথে -15 যোগ করব, তো করতেছি যোগ, এটার রেজাল্ট তুমি বুঝতেছো কত আসবে, 5 আসবে। তার মানে যোগই করব, অপারেশন আমি যোগই দেখাবো, কিন্তু দেখবা অটোমেটিক্যালি কি হয়ে গেছে, বিয়োগ হয়ে গেছে। তো এই অপারেশনটা কিভাবে করব দেখো, আগে আমাদের এখানে বলছিল 20-এর সাথে 15কে যোগ করো, প্রশ্ন ছিল আমাদের এটা। তো আমরা এখানে কি লিখলাম, আমরা এখানে লিখলাম ফার্স্ট অফ অল 20 যোগ হচ্ছে -15, এটাকে এখন আমরা যোগ করব। কেমনে করব দেখো, এখানে আমাদের ছিল 20 + -15। এখন আগে আমাদের এখানে খেয়াল করতে হবে যে নেগেটিভ আছে কোনটা। ম্যাথটা করার নিয়ম হচ্ছে নেগেটিভ আছে কোনটা ওটা দুইয়ের পরিপূরক করতে হবে, তার আগে আমাদের সংখ্যা দুইটার বাইনারিকে প্রকাশ করতে হবে। সো এই দুইটাই হচ্ছে কি ছিল, দশমিক ছিল। সো আমরা এখানে বেস যদি দেই 20 10, এখানে আমরা যদি বেস দিই 20 10 আর হচ্ছে -15 10, দুইটাই দশমিক সংখ্যা পদ্ধতিতে ছিল। ওকে, সো এখানে আমরা চাইলে বেস দিয়েও লিখতে পারি, বেস দিয়ে একটু লিখি। সো এখানে আমরা এই যে এই জিনিসটারে বেস দিয়ে যদি একটু লিখি,
সো বেস দিয়ে যদি বেস সহকারে লিখি যে আমাদের এখানে কি আসবে দেখো তো 20 এর সাথে আসবে হচ্ছে 10 আর হচ্ছে প্লাস এখানে আমাদের আসবে হচ্ছে -15 এর সাথে আসবে 10, ঠিক আছে। এই তো এখন আমরা কি করব 20 এর বাইনারি তারপর হচ্ছে এটাকে 8 বিট রেজিস্টারে দেবো, কারণ আমরা জানি কম্পিউটারের সকল অপারেশন পারফর্ম করার জন্য যে ভ্যালুগুলোকে স্টোর করা হয় সেটা হচ্ছে একটা রেজিস্টারে। রেজিস্টার 4 বিট, 8 বিট, 16 বিট, 32 বিট, যে কোনো বিটের হইতে পারে। তো আমাদের আলোচনার জন্য আমরা কয় বিটের রেজিস্টার নিব? 8 বিটের রেজিস্টার নিব, বুঝছো? আমাদের পুরো বইয়ের আলোচনা আমরা 8 বিটের রেজিস্টারই নিই। তো আমরা এখানে দেখবো হচ্ছে ফার্স্ট অফ অল 20 এর বাইনারি। সো আমরা এখানে লিখবো হচ্ছে 20 এর বাইনারি, 20 এর বাইনারি। সো 20 এর বাইনারি যেটা আমরা পাবো সেটা হচ্ছে কত তুমি দেখো তো। আমরা বাইনারি নিউমেরিক সিস্টেম কি 1 2 4 8, তারপর আমরা এখানে কি আনবো 16। ওকে, সো এখানে 8 পর্যন্ত হয়েছে 15টা, তাহলে আমরা এখানে দেখি 16 আর 4 20, তার মানে 1 0 1 0 0। এই যে দেখছো কেমনে বের করছি। তোমার মন চাইলে যে ভাইয়া আমি ক্যালকুলেটর দিয়ে বের করবো, তো তুমি ক্যালকুলেটর দিয়ে বের করবা, সমস্যা তো নেই। তুমি এটাকে ক্যালকুলেটর দিয়েও বের করতে পারো যে 20 এর বাইনারি। সো আমি আর ক্যালকুলেটর দিয়ে আগে শিখাইছি, সো আর শিখাইলাম না, এখন এভাবে শিখাই। দেখো 16 8, তো আমার এখানে 16 আর 4 মিলে কত হয় 20, তাহলে 16 নিচে 1 4 নিচে 1, আর এটা 1 2 4 8 16। এরপরেও যদি লাগতো তাহলে 32 নিতাম, এরপরেও যদি লাগতো 2 টু দি পাওয়ার 6 দ্যাট মিনস 64 নিতাম, এরপরে 2 টু দি পাওয়ার 7 দ্যাট মিনস 128 নিতাম, তারপর 2 টু দি পাওয়ার 8 দ্যাট মিনস 256 নিতাম। এভাবে আমি নিতে থাকতাম। তো আমি 16 পর্যন্ত নিচে, এতে আমার হয়ে যাবে 16 আর 4 20, তাহলে এই যে 16 আর 16 নিচে 1 4 নিচে 1 1 0 1 0 0, তাই তো। সো এখন আমি যদি দেখি তাহলে এটা হচ্ছে আমাদের 2 4 5 বিটের, তাহলে এক্সট্রা কয়টা বিট লাগবে? 3টা। তো 20 এর বাইনারি আমরা আগে 20 এর বাইনারি লিখি 1 0 1 0 0, এটা হচ্ছে আমাদের 20 এর বাইনারি 1 0 1 0 0। এখন এটা কিন্তু 8 বিট রেজিস্টারে লিখতে হবে কম্পিউটারের জন্য। সো এটা আমরা লিখবো হচ্ছে কি 8 বিট রেজিস্টারে, কারণ কম্পিউটার সবসময় 8 বিট রেজিস্টারেই প্রকাশ করে। তো 8 বিট কী করবো আমরা? রেজিস্টারে 8 বিট রেজিস্টারে আমরা কি করব? এখানে হচ্ছে গিয়ে 1 2 3টা 0 দিব, 1 0 1 0 0, 3টা 0 দিব, এরপরে কি 1 0 1 0 0। এটা কি আসছে? 8 বিট রেজিস্টারে এটা আসছে। এখন আমাদের কি দরকার? -15 বের করতে হইলে আমাদের কি করতে হবে? 15-এর 2 এর পরিপূরক করতে হবে। এই জন্য আমাদের আগে 15-এর বাইনারি জানা লাগবে। তো আমরা এখানে কি লিখবো বলো তো? 15 এর বাইনারি। -15 কিন্তু করতেছি না, আগে 15 করতেছি। 15-এর বাইনারিকে 2 এর পরিপূরক করবো, -15 পেয়ে যাবো। দেখো তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে কি 15 এর বাইনারি। তুমি আমার ওইদিকে তাকাও, ওইদিকে তাকায় বলো 15 এর বাইনারি কত হবে? হ্যাঁ, ক্যালকুলেটারে যদি করো ডেসিমেলে তুলে বাইনারি মোডে চলে গেলে অটোমেটিক্যালি চলে যাবে। আমি আর ওটা দেখাচ্ছি না। তো 15 এর বাইনারি কি দেখো তো? 8 আর 4 12, 12 আর 3 15, তার মানে এইগুলা সবগুলো নিচে 1 দিয়ে দিলেই হয়ে গেল। 8 আর 4 12, 12 আর 2 কত? 14, 14 আর 1 15, দ্যাট মিনস 15 এর বাইনারি আমরা পাইতেছি হচ্ছে 1 1 1 1, 4টা 1, ঠিক আছে। আমরা কি পাইতেছি 1 1 1 1, 4টা 1। তো এখন আমি 8 বিট রেজিস্টারে যদি প্রকাশ করতে চাই তাহলে 8 বিট রেজিস্টারে যদি আমি প্রকাশ করতে চাই ভাইয়া 8 বিট রেজিস্টারে কি হবে বলো তো? জাস্ট 4টা 0 দিয়ে দিব আগে, 1 2 3, 4টা 0 দিয়ে 1 2 3 4টা 1 দিয়ে দিলাম, 8 বিট রেজিস্টারে হয়ে গেল। দেখো 4টা 1 ছিল, তারপর 4টা 0 দিয়ে 8 বিট রেজিস্টারে করলাম। এখন আমার তো লাগবে কি বলো তো? 15 তো লাগবে না আমাদের, 15 লাগবে না, 15 আমাদের লাগবে হচ্ছে -15। যার মাইনাস তার 2 এর পরিপূরক। সহজ কথা, যেখানে আমাদের এই অপারেশনে মাইনাস থাকবে তার 2 এর পরিপূরক নিতে হবে। তো আমরা এখানে কার 2 এর পরিপূরক নিব? 15 এর 2 এর পরিপূরক। তার জন্য আমাদের আগে কি করতে হবে? 15 এর 1 এর পরিপূরক। তো আমরা কিভাবে লিখব? 15 এর 1 এর পরিপূরক। সবার আগে আমরা লিখব কি? 15 এর 1 এর পরিপূরক। তো লিখি। সো সুতরাং এখানে আমরা লিখব হচ্ছে 15 এর 1 এর পরিপূরক, 1 এর পরিপূরক 15 এর 1 এর পরিপূরক। তাহলে এইটা হচ্ছে আমাদের 15-এর 8 বিট রেজিস্টারের বাইনারি মান। তো এটাকে 1 এর পরিপূরক করলে 0গুলা 1 হয়ে যাবে, 1গুলা 0 হয়ে যাবে, সহজ। আর এখানে 4টা 1 1 2 3 4, 4টা 1, এরপর কি 4টা 0 1 2 3 4। তো এটা হচ্ছে আগে আমাদের 15-এর 1 এর পরিপূরক। এটার সাথে করে দেবো আমি কত বলো তো? +1। তো 1 এর পরিপূরকের সাথে 1 যোগ করলে আমরা কি পাই? 2 এর পরিপূরক পাই। 1 এর পরিপূরকের সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে আমরা কি পাবো বলো? 2 এর পরিপূরক পাবো, তাই না? তাহলে আমরা এখানে বলতে পারি যে 15 এর 2 এর পরিপূরক। তো এটা অবশ্যই যেহেতু 2 এর পরিপূরক করে ফেলতেছি, তাহলে আমরা আর কি পেয়ে যাবো বলো তো? যেহেতু আমরা 2 এর পরিপূরক করলে সংখ্যাটা নেগেটিভ হয়ে যায়, তাহলে আমরা 15 এর 2 এর পরিপূরক করার সাথে সাথে -15 পেয়ে যাবো। তো এটা করবো কি আমরা জানি? জাস্ট এটার সাথে 1 যোগ করবো, তাহলে 0 আর 1 কত?
0 আর 1 হচ্ছে গিয়ে 1, 0 আর 1কে যোগ করলে 1, কোনো ক্যারি নাই, হাতে কিছু নাই, তাহলে যা আছে সবই বসে যাবে। কয়টা বসে যাবে? 1 2 3, 4টা 1, 1 2 3, এইটা, ঠিক আছে, 15 এর 2 এর পরিপূরক। ওকে, তো এখন আমার কাছে দেখো, এখন আমার কাছে 20 আছে, এখন আমার কাছে -15 আছে, এখন আমার কাছে 20ও আছে, এখন আমার কাছে কি আছে? -15 আছে। এবার আমি কি করব বলো তো? এই দুইটাকে জাস্ট কি করব? যোগ করব। সো এই দুইটাকে জাস্ট কি করব ভাইয়া? যোগ করব। তো আমি জাস্ট কি লিখবো দেখো, এখানে আমি একটা দাগ দিলাম। সো এখানে আমি লিখে, এই যে এখন আমি কি লিখবো? সো আমি লিখবো এখানে, এখানে দেখো এখানে কি লিখবো? এখানে। এখন জাস্ট কি করব বলো? আমার কাছে 20 আছে, আমার কাছে -15ও আছে। এখন আমাদের এই দুইটাকে কি করতে বলছে বলো তো? যোগ করতে বলছে না? তো আমি যোগ করবো। যোগ যদি করি তাহলে আমি 20-এর বাইনারিটা লিখবো। সো 20-এর বাইনারি অ্যাডবিট রেজিস্টারে কত? 00010 100 তো আমি এখানে লিখবো যে 20, এখানে চাইলে আমরা দশমিক দিতে পারি। তো 20 10 ইকুয়াল টু হচ্ছে 00010 100 সো এটা হচ্ছে আমাদের 20। আর এখন আমরা যদি লিখি যে -15, এটা হচ্ছে ডেসিমালে। সো এটার বাইনারি কত আমাদের? এটার বাইনারি হচ্ছে কি আমাদের 111, 4টা 1, 0001। তো 1 2 3 4, 4টা 1, 1 2 3, 0001। এরপর আমরা এই দুইটাকে কি করব? যোগ করব। আগে যোগ করি। তো আমাদের কমন সেন্স কি বলে বলো তো? 20 আর 15কে যোগ করলে, 20 আর -15কে যোগ করলে কত আসবে বলো তো? 5 আসবে না? দশমিক সংখ্যা পদ্ধতিতে কত আসবে? 5 আসবে। তো আমরা আগেই এখানে 5 দিয়ে নিই। এটা আমাদের মুখে মুখে বা এতদিন যেই হিসাব নিকাশ করছি সেই হিসাব অনুযায়ী আমি দেখলাম। এখন এই দুইটাকে যোগ করে যোগফলও যদি 5 আসে, তাহলে আমি বুঝবো যে না, ঠিক আছে, আমার অঙ্ক কারেক্ট, ইউ আর ডেড রাইট ম্যান। ওকে, তো এখানে দেখো, এখান থেকে দেখো এই যে 0 আর 1 এটাকে যোগ করলে হবে 1, 0 একে 0, এখানে কত হবে? 0। এই বাইনারি যোগ পারো না? এই 0 আর 1কে যোগ করলে কত? এটা কিন্তু যোগ করতেছি। কেউ কেউ মনে করবে যে ভাই কি করতেছি? যোগ যোগ বলেই তো দিছি। এই যে যোগ, এই যে 20-এর সাথে -15কে যোগ, তাহলে 20 আর হচ্ছে যে -15 দিয়ে যোগ করবো, তো যোগ করি। এখানে আমাদের কি আসছে বলো? 0। আর এখানে কত আসতেছে বলো তো? 1 0। এই যে এখানে আমাদের কত আসবে? একটা 1 আসবে। এই যে 0 আর 1 যোগ করলে কত আসে? 1। আর এই 0 আর 0কে যোগ করলে কত আসে? 0। 1 আর 1কে যোগ করলে কত আসে? 2। 2 থেকে 2কে বাদ দিলে কত আসে? 0। আর একবার বিয়োগ করছি, ক্যারি থাকবে 1। তাহলে এখানে আমাদের কত আসবে? এই যে 0 ক্যারি কত? 1। এই ক্যারি 1 এখানে আবার আসবে 2, তাহলে এই 2 এর বসবে কি বলো? 0। ক্যারি থাকবে কত? 1। সেই ক্যারি আবার এখানে আসবে, তাহলে 1 আর 1 আবারও 2, তাহলে 2 থেকে বেস বাদ দিলে হবে 0। তাহলে আবারও ক্যারি থাকে 1, সেই 1 আর 1 মিলে এখানে কত হবে? 0। ক্যারি থাকে হচ্ছে 1। এখানে একটা মজার খেলা হয়েছে দেখো। তুমি কম্পিউটার, এগুলো কিন্তু আমরা করি না, এগুলো করছে কম্পিউটার। কম্পিউটারের লজিক এভাবে কাজ করে। তো এখন কম্পিউটার কাজ করতেছে 8 বিট রেজিস্টারে, মানে ওর ক্ষমতা হচ্ছে যে ওই 8টা ঘর ফিল আপ করতে পারবে, ঠিক আছে। 9 নাম্বার ঘর ফিল আপ করার ওর কোনো ক্ষমতা নাই, ওর জায়গা নাই। মানে বিষয়টা হচ্ছে এরকম, একটা কলসে তুমি পানি ঢালতেছো, পুরা কলস যখন ভরে যাবে, এক্সট্রা পানি কি হয়ে যাবে? বের হয়ে চলে যাবে, ওভারফ্লো, যেটাকে আমরা কি বলি? ওভারফ্লো। তো এটা আমাদের জানি কি ছিল বলো তো? ক্যারি ছিল। এটা আমাদের কি ছিল? ক্যারি। এটা আমাদের ছিল হচ্ছে ক্যারি। বাংলায় দেখবে এভাবে লিখে ক্যারি। এই ক্যারিটা উপচে পড়ে যাবে, এটা রেজিস্টারে ধারণ করার জায়গা নাই, রেজিস্টারে ধারণ করা যাবে না। তো এটার আমরা এই ক্যারিটা হয়ে যাবে কি বলতো? ওভারফ্লো। ওভারফ্লো মানে রেজিস্টার থেকে বের হয়ে চলে যাবে, ওভারফ্লো। সো বুঝতে পারছো? এভাবে আমরা ক্যারি পেলাম। তো আমাদের সুতরাং নির্ণেয় যোগফল কত বলো? 8 বিট রেজিস্টারে নির্ণেয় 8 বিট রেজিস্টারে যোগফল, 8 বিট রেজিস্টারে আমরা যদি দেখি, এই যে 1 2 3 4 5 6 7 8, এটা কিন্তু 9 নম্বর বিট ছিল। 9 নম্বর বিট রাখার জন্য এর কাছে জায়গাই নেই, এর কাছে 8টা ঘর আছে। ওই 8টা রাখবে, আরেকটাকে কি করবে? তুমি চলে যাও আমাকে আমার সাথে থেকে ওকে পাঠিয়ে দিবে। সো এইখানে আমরা পাইতেছি হচ্ছে নির্ণেয় যোগফল। সো নির্ণেয় যোগফল কয়টা আসতেছে আমাদের? 5টা 0 1 0 1, 1 2 3 4, 5টা 0 1 0 1। সেরা। এখন দেখো, সংখ্যার আগে 0 থাকা আর না থাকা একই কথা, একই কথা ভাই সাব। সংখ্যার আগে 0 থাকা না থাকা একই কথা, আপনারা আশা করি সেটা জানেন। ওকে, তাহলে আমাদের মেইন সংখ্যাটা কোনটা? এই যেটা 101 1 to 4 8 রুলস অনুযায়ী দেখেন তো, 1 to 4 যাক 3 বিট, তাহলে 3টাই নিলাম। 4 বিট হলে 4 বিট নিলাম। এখন 101 মানে কি? 101, দ্যাট মিনস কত ভাইয়া? 5। আপনার যদি মন চায় আমি ক্যালকুলেটরে তুলবো,
আপনি যদি আমার নিয়মিত বাচ্চা হয়ে থাকেন, ক্যালকুলেটরে কিভাবে করে জানেন, তাহলে আপনি এখান থেকে 101কে বাইনারিতে নিয়ে দেখেন। ফার্স্ট অফ অল আপনি কিসে তুলবেন, 101কে হচ্ছে বাইনারিতে তুলবেন, তারপরে হচ্ছে ডেসিমেলে নিয়ে দেখেন 5 পাবেন। তার মানে সাকসেসফুলি আপনি কি করে ফেলছেন বলেন, সাকসেসফুলি আপনি যোগের মাধ্যমে বিয়োগ করে ফেলছেন। ঠিক আছে, তো ভাষাগতভাবে যদিও ছিল এটা 2 এর পরিপূরক পদ্ধতিতে যোগ, মানে 20-এর সাথে -15কে যোগ করো, এটা ছিল। সো আলটিমেটলি আমরা নির্ণয় যোগফল যেটা পাইলাম 101। এখন একটা জিনিস খেয়াল করার আছে, এটার থেকে কিন্তু ডিরেক্টলি আমি দেখছি যে এই সংখ্যাটার এই সংখ্যা ডিরেক্ট সমান হয়ে যায়। ওকে, সো এই জিনিসটা আমরা বুঝলাম। এখন ধরেন এই একটা এক্সাম্পলই আমি আপনাকে একটুখানি উল্টায় দিলাম বলতে আমি এখন আপনার বললাম যে 20-এর সাথে -15কে যোগ করো, এটা বলছিলাম না। এখন আমি বললাম যে আপনি হচ্ছে আচ্ছা -20-এর সাথে 15কে যোগ করো। ঠিক আছে, তো এখন আমি কোশ্চেনটা আমি এই পেজটারে একটুখানি কপি করতে চাই, নাহলে এত প্যারা কে নিবে জীবনে, এই পেজটাকে করলাম আমি হচ্ছে কপি। ওকে, সো এইটা হচ্ছে কি আমাদের এখন নিউ পেজ। সো 2 নম্বর পেজ তো এটা ছিল। সো এখন আমি আপনাকে এখানে একটু একটু করে চেঞ্জ করে দিই। চেঞ্জগুলো কি কি করব দেখেন। সো চেঞ্জগুলো কি কি করি দেখি। এখান থেকে ফার্স্ট অফ অল এই যে এটা আমি চেঞ্জ করে দিলাম, এখানের এটার ভেতরেও এটা চেঞ্জ করে দিলাম। সো এই জিনিসগুলো সব এইটার ভেতরে আপনি লিখবেন। ঠিক আছে, আমি তো নাইলে মুছা ফেলতেছি, আপনি কি মুছতে পারবেন বলেন, আপনি হচ্ছে লিখবেন, এগুলাও চেঞ্জ হবে, এগুলাও চেঞ্জ হবে, তারপর হচ্ছে আপনার এগুলাও চেঞ্জ হবে, তারপরে +1 থাকবে, এটা চেঞ্জ হবে, এখান থেকে চেঞ্জ হবে। মানে আমি করাবো আর কি নতুন একটা কোয়েশ্চেন, তো আমি বারবার আর লিখবো না, তো এই জন্য মানে আর কি আমি ফরম্যাটটা ঠিক রেখে বাকি সব কিছু মুছে দিচ্ছি, বুঝছেন। আপনি তো এটা করতে পারবেন না, আপনার তো লিখতে হবে ভাই, সো এই হচ্ছে গিয়ে কথা। এবার আমি আপনাকে চেঞ্জ করে দিই। তো আমি এখানে বললাম যে এবার কি বলবো দেখো, এবার বলবো যে ভাইয়া তুমি করো একটা অপারেশন করো, সেটা হচ্ছে কত দেওয়া যায় যে -20-এর সাথে শুধু 15 এটাকে যোগ করো। তাহলে এখানে আমাদের কি আসবে বলো তো, -20, আর এখানে আমাদের কত আসবে বলো তো, 15 আসবে। ঠিক আছে, এখানে আমাদের কত আসবে, 15। তো এখন আমরা দেখি যে এই যে 20-এর বাইনারি, এখন কিন্তু আমরা আর 15-এর বাইনারি বের করবো না, এখন আমরা কি বের করবো, আগে 20-এর বাইনারি বের করবো। সো 20-এর বাইনারি, সো এখানে মাইনাসটা কেন দিলাম, মাইনাস তো দিব না, শুধু 20-এর বাইনারি, তো এখানে থাকবে শুধু 20-এর বাইনারি। তো 20-এর বাইনারি এটা কত ছিল বলো, 10100 এটা ছিল। সো আমি এখানে লিখি, তো আমাদের 20-এর বাইনারি কি ছিল বলো, 10100। ঠিক আছে, এটাই তো ছিল 16,020 10100। 8 বিট রেজিস্টারে কি ছিল, 1 2 3 10100। ঠিক আছে, এখন 15-এর বাইনারি কি ছিল বলো তো, 1111। 8 বিট রেজিস্টারে কি ছিল, 1 2 3 4টা 0 1 2 3 4টা 1। এখন কার একের পরিপূরক করব, দেখো এখানে কি 20-এরও একের পরিপূরক করব, 15-এরও একের পরিপূরক করব। এটার অ্যান্সার আমি তোমার মনে মনে চাই, এটার অ্যান্সার তুমি মনে মনে দাও যে ভাইয়া এটা থেকে এটা বিয়োগ করব। আশা করি তোমার মনে কারেক্ট অ্যান্সারটা আসছে। যেহেতু আমাদের এখানে এবার -20 হচ্ছে গিয়ে মাইনাস, মানে 20-এর আগে আছে মাইনাস, আগে কি ছিল 15-এর আগে মাইনাস, এবার কি আছে দেখো 20-এর আগে মাইনাস, এবার কি আছে ভাইয়া, 20-এর আগে মাইনাস, তাহলে তোমাকে 2-এর পরিপূরক করতে হবে, যার আগে মাইনাস তার সাথে 2-এর পরিপূরক করতে হবে। ওকে, সো এখন আমাদের কি 2-এর পরিপূরক কার করতে হবে, -20-এর 2-এর পরিপূরক। তো এখন আমি কার 2-এর পরিপূরক বের করবো, -20-এর। তো তার আগে কি -20-এর একের পরিপূরক বের করবো, তার এই যে দেখো -20 এর একের পরিপূরক, তো -20-এর একের পরিপূরক। তো যদি -20-এর একের পরিপূরক বের করতে চাই, তাহলে -20 কোথায়, এটাকে যদি আমরা একের পরিপূরক করি, তাহলে আমাদের কয়টা হয়েছে, 3 5 6 7 8। তো এখন আমরা জাস্ট এই 8 বিট রেজিস্টারে প্রাপ্ত 20-এর ভ্যালুটাকে একের পরিপূরক করবো, দ্যাট মিনস এগুলোকে উল্টায় দিব। তার মানে 3টা 1 1 2 3 3টা 1, তারপরে কি বলো একটা 0, তারপরে একটা 0, তারপরে একটা 1, 3টা 1 0 1, এরপরে কি 0 1 1 0, তারপরে কি 1, আর হচ্ছে এই যেটার সাথে মিলানোর জন্য এখানে 1 দিলাম ধরো। তো এখানে আমাদের কি আসতেছে দেখো, এই যে 3টা 0-এর জায়গায় 3টা 1, একটা 1-এর জায়গায় একটা 0, আর এই 0-এর জায়গায় এই 1, এই 0-এর জায়গায় কি এই যে 1,
হ্যাঁ, এই 0-এর জায়গায় এই 1, এই 1-এর জায়গায়, আচ্ছা কি করতেছি, হ্যাঁ ঠিক আছে, এই যে এই 1-এর জায়গায় 0, এই দুইটা 0-এর জায়গায় 1-1, ঠিক আছে। এই হচ্ছে কি আমাদের 20-এর 1-এর পরিপূরক। এখন 1 যোগ করতেছি, 2-এর পরিপূরক পাবো। তো দেখো এখানে 1 আর 1 কত আসবে বলো তো? 0। 1 আর 1 কত আসবে? 0। হাতে থাকবে কত? 1 আর 1 কেন 0? 1 আর 1 যোগ করলে 2 হয়, তো বেস বিয়োগ করতে হয়। এই যোগ বিয়োগ শিখাইছি না, বেস বিয়োগ করতে হয়। বেস বিয়োগ করলে কি পাবা? 2 থেকে 2 বিয়োগ করলে হচ্ছে 0 আসবে, হাতে থাকবে 1, সেই 1 আবার এখানে আসবে, 1 আর 1 আবারও কত হয়ে যাবে? 0, হাতে থাকবে 1, এই 0-এর সাথে আবার ওই 1 যোগ হয়ে 1 বসে যাবে, আর বাকি যা আছে সবগুলো সেম। দ্যাট মিনস 1 2 3, এই 3টা 1 1 0 1, কয়টা হলো? 4 4 8, 1 আর 1 0, হাতের 1, 1 আর 1 আবারও 0, ওই 0 এখানে বসে গেছে, আর বাকি এই যে 3টা 1 0 1 এখানে বসে গেছে সুন্দর করে। সহজ। ওকে, আমরা পাইছি -20-এর 2-এর পরিপূরক পেয়ে গেছি। এবার আমরা কি জানি করব? এবার হচ্ছে আমরা জাস্ট এই দুটাকে যোগ করব। তো যোগ করে এখানে কত লিখবো বলো? এখানে হচ্ছে আমরা লিখবো, এখানে আমরা লিখবো হচ্ছে কত? এখানে আমরা লিখবো হচ্ছে -20, এখানে আমরা লিখবো হচ্ছে -20। সো -20, তো -20 সমান কত? আমরা এখানে দেখতেছি 3টা 1 0 1 1 0 0, 3টা 1 0 1 1 0 0, ঠিক আছে? 3টা 1 0 1 1 0 0। ওকে, এরপর আমরা কি 15-এর বাইনারি লিখতে হবে 8 বিট রেজিস্টারে। 8 বিট রেজিস্টারে এবার আমরা কি লিখবো? -15 না, এখানে কি লিখবো? 15, এখানে কি লিখবো? 15। তো এখন যদি 15 লিখি তাহলে এখানে কত আসবে? 4টা 0 4টা 1, তো এখানে কি 15, 8 বিট রেজিস্টারে 15, 4টা 0 4টা 1, তো এই যে 1 0 0 0 0 1 1 1 1, ঠিক আছে? 4টা 0 4টা 1। এবার আমি জাস্ট খালি চুপচাপ যোগ করবো, আর কিচ্ছু না। তো -20 পাইছি, 15 পাইছি, এটাই তো যোগ ছিল, -20-এর সাথে 15। এবার আমি চুপচাপ যোগ করব। তো যোগ যদি করি, 0 আর 1 যোগ করলে কত আসবে? 0, সরি 1। 0 আর 1 কে যোগ করলে আসবে 1, 0 আর 1 কে যোগ করলে আসবে 1, 1 আর 1 কে সরি 1 আর 1 কে যোগ করলে আসবে হচ্ছে আমাদের 0, কারণ 2 আসবে, ওই তো এখানে আসবে হচ্ছে, আর হাতের 1, তাহলে 3। এখন আমি যদি 3 থেকে 2 বিয়োগ করি তাহলে কত আসবে? 1, তাহলে এখানে আমাদের আসবে কত? 1, হাতে আছে কত? 1, 0 আর 0 0, আর এখানে আবার হাতের 1 মিলে কত হয়ে যাবে? 1, তো এখানে হাতে নাই কিছু, তাহলে এখানে এই যে 3টা 1 0-এর সাথে যোগ হয়ে বসে যাবে 0 1 1 0 1 1 0 1 1। এই হচ্ছে কি আমাদের যোগফল। এখন একটু খেয়াল করো, এখানে 2 4 6 8টাই আসছে, কোনো ক্যারি বা ওভারফ্লো আসে না, এটাই হচ্ছে একটা গিয়ে কথা। তুমি জানো তোমার এখানে অ্যান্সার আসবে কত বলো তো? -5। এখানে তুমি জানো যে তোমার অ্যান্সার কত আসবে? বলো 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 ভাইয়া বলো, তোমার অ্যান্সার আসতেছে, তুমি এখানে দেখতেছো যে ভাইয়া -5। তো অ্যান্সার যদি নেগেটিভ আসে তাহলে কোনো ক্যারি আসবে না, অ্যান্সার যদি পজিটিভ হয় তাইলেই কি ক্যারি আসবে। এই জিনিসটা, ক্যারিটা আগে বুঝি না, এই জন্য যেহেতু অ্যান্সার এখানে নেগেটিভ আসবে তো কোনো ক্যারি আসবে না। কিন্তু একটু আগে খেয়াল করো ভাইয়া, তুমি যখন তোমাকে আগের ম্যাথটা করাইছি, ওই ম্যাথটা থেকে তুমি ডিরেক্ট কোনো কিছু না করেই কি পাইছো বলো তো? কি পাইছো? সংখ্যাটা পাইছো না? মানে 5 পেয়ে গেছো। দেখো একটু আমি যদি তোমাকে দেখাই যে এখানে কোনো কিছু না করে যেরকম ছিল, শুধুমাত্র ওভারফ্লোটা বাদ দিয়ে আমরা এই যে 101 এখান থেকে আমরা কত পেয়ে গেছিলাম বলো তো? এই 101 এখান থেকে আমরা কিন্তু 5 পেয়ে গেছিলাম। বাট এখন এই সংখ্যাটা থেকে ডিরেক্টলি তুমি 5 পাবা না, ওইভাবে যেভাবে 101 করে 5 বের করছিলাম ওইভাবে তুমি পাবা না। কেন পাবা না ভাইয়া? কেন পাবা না? কারণ এখানে কিন্তু এই যে 2-এর পরিপূরক ফরম্যাটে অ্যান্সারটা আসছে ঠিক আছে, কিন্তু এই যে এটা, এই পুরো নাম্বারটাকে যদি তুমি ক্যালকুলেটরে তুলে ডেসিমালে নাও তাহলে জীবনেও তোমার কি 5 আসবে না, দেখবে অনেক বড় একটা সংখ্যা আসবে। কেন? কারণ ওটা তো আসলে পজিটিভ ফর্মে নাই যে তুমি ক্যালকুলেটরে রূপান্তর করবা, এটা আসলে 2-এর পরিপূরক ফর্মে। তো 2-এর পরিপূরক ফর্ম থেকে তো তুমি ডিরেক্টলি অ্যান্সার আনতে পারবা না, পারবা না। তো এখান থেকে এটা নেগেটিভ আকারে আছে। যেমন এখানে দেখো এই যে আমাদের 20-এর বাইনারি ছিল এইটা, 2-এর পরিপূরক করার পরে দেখছো কত এক, মানে পুরো নাম্বারটার সাথে এই যে যেমন 20-এর সাথে এটার মিল আছে, এটার সাথে কিন্তু কোনের 20-এর কোনো মিল দেয়, এটাকে তুমি আইডেন্টিফাই করতে পারবা না। এটা কম্পিউটার কি করে? নিজে আইডেন্টিফাই করে, বুঝতে পারছো? কম্পিউটার নিজে আইডেন্টিফাই করে যে এটা হচ্ছে 2-এর পরিপূরক পদ্ধতিতে -20। এটা আমরা মিলাইতে পারবো না, বাট কম্পিউটার মিলাবে, কম্পিউটার বুঝবে যে এটা হচ্ছে কি -20। সেমভাবে কম্পিউটার বুঝবে এটা হচ্ছে -5। এখন এখানে 5 হয়েছে কিনা সেটা আমাদের চেক করতে হবে। তো চেক করবো কিভাবে? আবার এটাকে 2-এর পরিপূরক করবো। তো চলো করি। আচ্ছা কিভাবে করবো? আবারও এটাকে 1-এর পরিপূরক করবো, তারপরে 1 যোগ করবো, এটা করবো। হ্যাঁ, ওটা কিন্তু করতে পারি, কিন্তু আসলে তো লাভ নেই। ম্যাথ কিন্তু এখানেই শেষ, ম্যাথের প্রসিডিউর এখানেই শেষ। যোগের মাধ্যমে বিয়োগ, এটাই হচ্ছে তোমার বিয়োগফল, এখানেই শেষ। আমাদের অ্যান্সারটা হয়েছে কিনা সেটা আমরা চেক করতে চাই। তো চেক করবো কিভাবে? জাস্ট এটাকে 2-এর পরিপূরক করবো। 2-এর পরিপূরক একটা শর্টকাট শিখেছিলাম, মনে আছে?
সেটা হচ্ছে কি সর্বপ্রথম 1 পর্যন্ত অপরিবর্তিত থাকবে, বাকিগুলো উল্টে যাবে। তো ওইভাবে আমি 2 এর পরিপূরক করি। দেখো এটা যদি হয় 8 বিট রেজিস্টারে, এটা কি আমাদের চিহ্ন বিট না? চিহ্ন বিট 1-এর কারণে আমরা সংখ্যাটা বুঝলাম যে সংখ্যাটা হবে নেগেটিভ। সংখ্যাটা কি হবে? নেগেটিভ। এটা আমরা বুঝছি, তাহলে এটা নিয়ে আমাদের এটা বোঝা শেষ। এরপর হচ্ছে আমাদের কাজ শেষ, ঠিক আছে? আমরা বুঝলাম যে সংখ্যাটা নেগেটিভ হবে কারণ চিহ্ন বিটে 1 আছে আর এটা 2 এর পরিপূরক ফরম্যাটে আছে। চিহ্ন বিটে আছে 1 আর এটা আছে 2 এর পরিপূরক ফরম্যাটে। আমরা এটা দেখে বুঝে গেলাম যে এই সংখ্যাটা কেমন সংখ্যা? এটা নেগেটিভ সংখ্যা, এটা পজিটিভ কোনো সংখ্যা না। এই সংখ্যাটা হচ্ছে একটা নেগেটিভ সংখ্যা। তো নেগেটিভ সংখ্যা 2 এর পরিপূরক ফরম্যাটে আছে। তো এটার অ্যাকচুয়াল রেজাল্ট 5 আসছে কিনা সেটা বোঝার কোনো ওয়ে নেই। তো যদি বুঝতে চাই তাহলে এটাকে আবার 2 এর পরিপূরক করতে হবে। তো 2 এর পরিপূরক শর্টকাট ছিল সর্বপ্রথম 1 পর্যন্ত অপরিবর্তিত থাকবে, বাকিগুলা উল্টে যাবে। তো সর্বপ্রথম 1 পর্যন্ত যদি অপরিবর্তিত রাখি তাহলে এটাও থাকবে কি 1, বাকিগুলো উল্টে যাবে। তাহলে বাকিগুলো উল্টে গেলে এই 1 হয়ে যাবে 0, এই 0 হয়ে যাবে কি 1, আর এই 5টা 1 আছে এগুলো সব কি হয়ে যাবে বলতো? 0 হয়ে যাবে। এটাই ছিল রুলস। সর্বপ্রথম 1 পর্যন্ত অপরিবর্তিত থাকবে, পরে যা আছে সব উল্টে যাবে। এটা শর্টকাট রুলস ছিল 2 এর পরিপূরকের। তাহলে এখান থেকে দেখো এই যে এটা নেমে গেল, আর এই যে 1 0 হয়ে গেল, 0 1 হয়ে গেল, আর এই 4টা 1, 5টা 1, 5টা 0 হয়ে গেল। তাহলে এখান থেকে দেখো ভাই তুমি কি পাইছো? এই যে এখান থেকে কিন্তু এটা 5ই, বাট এখানে চিহ্ন বিটে যেহেতু মাইনাস ছিল, তো এইখান থেকে তুমি বুঝবা যে এখানে হচ্ছে আমাদের কি, এটা হবে একটা -5। তো এইটারে আমরা কি বলবো বলো? এটা হচ্ছে আমাদের -5। আমাদের অ্যান্সার 100% কারেক্ট আসছে। আমাদের অ্যান্সার 100% কারেক্ট আসছে। বুঝতে পারছো? এই হচ্ছে গিয়ে কথা। সো এখন হচ্ছে আমি তোমাদের বলি যে এটা কি করার দরকার আছে ভাইয়া? এটা কি করার দরকার আছে? সো এটা অপশনাল একটা জিনিস, ঠিক আছে? এটা যদি তুমি না করো তাহলে তোমার ম্যাথে কোনো ধরনের ঝামেলা হবে না, ঠিক আছে? এটা পুরাই অপশনাল একটা জিনিস। এটা পুরাই একটা অপশনাল জিনিস। এটা জাস্ট তুমি নিজে করবা। তুমি এটা নিজে করবা, নিজের ম্যাথটা কারেক্ট হলো কিনা সেইটা আইডেন্টিফাই করার জন্য। বাট এটা ম্যাথের কোনো অংশ না, এটা না দিলেও তোমার কোনো সমস্যা নাই। তাহলে নির্ণয় যোগফল আমরা কত পাবো বলো? এই যে 1 2 3 4 5টা 1 0 1 1, এটাই হচ্ছে আমাদের নির্ণয় যোগফল। আশা করি যে 2 এর পরিপূরক পদ্ধতিতে যোগ বুঝে গেছো। আসলে 2 এর পরিপূরক পদ্ধতিতে যদি বিয়োগ বলি তাহলে যোগ বলতে এই যে জাস্ট ভাষাগতভাবে বললাম যে 20-এর সাথে 15 যোগ কর, ভাষাগতভাবে বললাম। কিন্তু দেখো এখানে কিন্তু আসলে আলটিমেটলি যোগের মাধ্যমে বিয়োগই হয়েছে, বুঝছো? যোগের মাধ্যমে বিয়োগই হয়েছে। এখন আমি এই রিলেটেড তোমাকে কিছু HW দিই। আমি বললাম যে 35-এর সাথে -17 যোগ করো দশমিক পদ্ধতিতে, ঠিক আছে? -17 যোগ করো। আচ্ছা এখন তুমি বলতে পারো যে ভাইয়া দুইটাই যদি প্লাস হইতো, আপনি যদি বলতেন যে 20-এর সাথে 15কে প্লাস করো, তাহলে এইটা না কোনো 2 এর পরিপূরকের কোনো ম্যাথের মধ্যে পড়তো না। নর্মাল যোগ, এটার 8 বিট রেজিস্টার নিতে, এটার 8 বিট রেজিস্টার নিতে, দুইটাকে যোগ করে দিতে, কারণ কোনো নেগেটিভ নাই, তো 2 এর পরিপূরক নেই। তাহলে 2 এর পরিপূরকটা, এটা তো নর্মাল যোগ, এটা নিয়ে আর আমাদের মাথা ব্যথা নেই, এটা তো একদম স্বাভাবিক যোগ। তাহলে 2 এর পরিপূরকটা কখন আসে? যখন একটা নেগেটিভ থাকে। তো 2 এর পরিপূরক অবশ্যই তোমাকে ওইটা দিবে না, 15-এর সাথে 20-এর সাথে 15 যোগ কর দিবে না, কারণ ওইটা কিছুই না, হুদাই 1 মিনিটের ম্যাথ। জাস্ট এই যে এই নাম্বারটার সাথে এই নাম্বারটা যোগ করে দিবে, শেষ, ম্যাথ শেষ। ওটা দিবে না, জীবনেও দিবে না। তোমাকে যেটা দিবে একটা না একটা নেগেটিভ থাকবে বা দুইটাই নেগেটিভ থাকবে, ঠিক আছে? একটা না একটা নেগেটিভ থাকবে বা দুইটাই নেগেটিভ থাকবে। তো সেই ক্ষেত্রে তোমাকে বলবে, কি বলবে জানো? তোমাকে বলবে যে হচ্ছে 2 এর পরিপূরক যোগের মাধ্যমে বিয়োগ করে দেখাও। দুইটাই যদি নেগেটিভ থাকে তাহলে দুইটাই তোমাকে 2 এর পরিপূরক করতে হবে। মোট কথা নেগেটিভ নাম্বারযুক্ত সংখ্যাকে কম্পিউটার হচ্ছে কি যোগের মাধ্যমে বিয়োগ করে। তো এই জন্য যে সার্কিটটা ব্যবহার করে সেটা হচ্ছে আমাদের অ্যাডার সার্কিট। ওই অ্যাডার সার্কিটের জন্য নেগেটিভ ভ্যালুগুলো বের করার জন্য 2 এর পরিপূরক ব্যবহার করে। তো 2 এর পরিপূরকের সহজ ভাষায় 2 এর পরিপূরক তখনই করবা যখন তোমার ভ্যালু দরকার হবে মাইনাস ভ্যালু দরকার হবে। তো 35 সাথে যদি আমরা -17কে যোগ করো, এটা হচ্ছে তোমার 1 নম্বর HW। এরপর আমি তোমাকে দিতেছি হচ্ছে গিয়ে -67-এর সাথে -23 যোগ করো, ঠিক আছে? -67-এর সাথে -23 যোগ করো। এই দুইটা HW আছে তোমার। এই যে এটা হচ্ছে আমাদের 1 নম্বর কোশ্চেন, এটা হচ্ছে 2 নম্বর কোশ্চেন। এই দুইটা HW তুমি বাসায় করবা, ঠিক আছে? নেক্সট আমরা এখানে দেখি 2 এর পরিপূরক পদ্ধতিতে বিয়োগ। তো 2 এর পরিপূরক পদ্ধতিতে বিয়োগ আসলে
কিছুই না, এই জিনিসই। আমি এই জিনিসটাকে একটুখানি কপি করে ওই পেজে নিয়ে যেতে চাই, ঠিক আছে। দেখো যেহেতু আমার বারবার লেখা লাগবে না, সো লেখার টাইমটা সেভ করার জন্য এই জিনিসটারে আমি কপি করে একটুখানি ওইখানে নিয়ে যেতে চাই। সো আমি এখানে, ঠিক আছে, এই জিনিসটা আনলাম যাতে করে আমাদের মানে প্রবলেম না হয়, ঠিক আছে, মানে বারবার লেখা না লাগে, তাহলে সময় সেভ হবে, আমরা দ্রুত শেষ করতে পারবো। তো এখান থেকে দেখো, এখন আমি তোমাকে কোয়েশ্চেনটা চেঞ্জ করে দিব, কোয়েশ্চেনটা চেঞ্জ করে তোমাকে আমি কি কোয়েশ্চেন দিই দেখো। ওকে, কোয়েশ্চেনটা চেঞ্জ করে দিব, তো 20 আর 15ই রাখি। এখন আমি তোমাকে বললাম যে 20 থেকে 15কে বিয়োগ করো। তোমাকে আমি কোয়েশ্চেনটা দিলাম যে 20 থেকে 15কে কি করো, বিয়োগ করো। প্রশ্নটা বুঝো, আমি তোমারে বলছি কি 20 থেকে 15কে বিয়োগ করো, ওই 20 আর 15-এর মধ্যেই থাকলাম, তাহলে আর সময় লাগবে না। তো আমি তোমারে বললাম যে 20 থেকে 15 বিয়োগ করো। তো দেখো আমি কিন্তু ভাষাগত পরিবর্তন করতেছি, আমি তোমার আবারও বলতেছি, আমি কিন্তু হিউজ কোনো পরিবর্তন করতেছি না, আমি জাস্ট ভাষাগত পরিবর্তন করতেছি। তাহলে 20 থেকে এখানে আমি তোমারে বললাম হচ্ছে 15 বিয়োগ, 20 থেকে 15 যোগ না, এটা হবে কি বিয়োগ। তো 20 থেকে 15কে কি করো, বিয়োগ করো। তো দেখো বিয়োগ করো, 20 থেকে 15কে বিয়োগ করো। ওকে, সো আচ্ছা এটার একটা কপি নিয়ে নিই, তাহলে আমাদের সুবিধা হবে। সো আমি তোমারে বললাম যে 20 থেকে 15কে বিয়োগ করো। তো তুমি এটা ভাবে কিভাবে লিখবা, আগে দেখো লিখবা কিভাবে। যেহেতু বিয়োগ করো বলছে, তো যোগের মাধ্যমে বিয়োগ, এটা এই কথাটা আসলে উল্লেখ করুক আর না করুক, যদি তোমার এই আইসিটিতে বিয়োগ করতে বলে তাহলে যোগের মাধ্যমে বিয়োগ হবে। কেন? কারণ যেইটারে বিয়োগ করতে বলবো এটাকে 2-এর পরিপূরক করে আমরা ফাইনাল অপারেশন এখানে কি করি, যোগ করি, তাহলে যোগের মাধ্যমে বিয়োগই কথাটা হবে। ওকে, বুঝা গেছে? আশা করি বুঝা গেছে। তো এখানে আমাদের 20 থেকে 15কে বিয়োগ করতে বলছে। কার থেকে কাকে বিয়োগ করতে বলছে? 20 থেকে। তাহলে 20 আমাদের কি শুরুতে হবে, এর থেকে আমি এখানে একটা চিহ্ন দিব হচ্ছে মাইনাস, কাকে বিয়োগ করবো? 15কে। 20 থেকে 15কে বিয়োগ করবো। দেখো ভাই, এটা যে আগে যেই ম্যাথটা করছো না, একদম সেম ম্যাথ, দেখো 20 থেকে 15কে বিয়োগ করতেছি। তো আমি চাইলে এখানে কি লিখতে পারি বলতো, এখানে আমি লিখতে পারি না 20, এখানে আমি লিখতে পারি 20, 20-এর জায়গায় 20 থাকলো, ঠিক আছে। এবার আমি এখানে একটা প্লাস দিয়ে দিলাম, আর এই মাইনাসটাকে ভেতরে দিয়ে -15 বানিয়ে দিলাম। বলো এবার 20 থেকে 15কে বিয়োগ করো। তাহলে এই যে 20, এই যে এই মাইনাসটাকে প্লাস দিলাম, প্লাসে মাইনাসে কিন্তু মাইনাসই। তাহলে একদম প্রথমের ম্যাথটা হয়ে গেল না, এই যে দেখো, এই যে একদম প্রথমের ম্যাথটা হয়ে গেল না। 20-এর সাথে -15কে যোগ করো, আমরা এখানে যোগ চিহ্ন দিছিলাম ডিরেক্ট। তো এই ম্যাথ আর এই যে এই ম্যাথ 20-এর সাথে 15কে বিয়োগ করো, এই ম্যাথের মধ্যে কোনো পার্থক্য আছে বল? কোনো পার্থক্য নাই। 20 থেকে 15কে বিয়োগ করো, জাস্ট বিয়োগের জন্য মাইনাস চিহ্ন দিছি, এই যে -15টাকে ভেতরে দিয়ে দিছি। এটা আর করে দেওয়া লাগবে? এটা আমি কি আর করে দিব বলো? এটা আমি আর কি করে দিব বলো? এটা তোমরা নিজ দায়িত্বে করে নিবা। এখানে 8 বিট রেজিস্টারে এটা আছে, সো এখান থেকে জাস্ট -20 হবে না, -15 হবে। তো তোমরা নিজেরা একটুখানি এটারে করে নাও, ঠিক আছে। তো নিজেরা একটুখানি এটারে করে নাও। সো আমি জাস্ট এভাবেই রাখলাম, তো তোমরা নিজেরা একটুখানি করে নাও, বুঝতে পারছো? এই ম্যাথগুলোর কাহিনী বুঝতে পারছো? সো এটা নিজে করো। সো আমি এখানে লিখে দিলাম নিজে করো। ওই তো প্রথমে যেটা ছিল সেটাই, নিজে করো, ঠিক আছে। এখন আমি আরেকটা তোমাদের এখানে করাই, যে এখানে আমি তোমাদের দিই কি দিব, এখানে আমি তোমাদের বলি যে তুমি একটা কাজ করো, সেটা হচ্ছে তুমি এবার করো কি, যে -30 থেকে -30 থেকে 17কে বিয়োগ করো, ঠিক আছে, বা -30 থেকে 17কে বিয়োগ করো, ঠিক আছে। এটা আমি তোমাকে বললাম যে -30 থেকে 17কে বিয়োগ করো। তো তুমি এখানে কি লিখবা? এখানে তুমি লিখবে হচ্ছে -30 বিয়োগ, এখানে কি লিখবা 17, ঠিক আছে। এখন বিয়োগ অপারেশন তো আমাদের কম্পিউটারের কোনো লজিক সার্কিট নাই যেটা হচ্ছে বিয়োগ করতে পারবে। তো এইটাকে আমরা একটুখানি কি করতে পারি বলো তো, মডিফাই করতে পারি না? তো মডিফাই করে এখানে -30-এর জায়গায় -30কে রাখলাম। এর থেকে আমি কি করব, এখানে একটা প্লাস দিয়ে দিব, যেহেতু কম্পিউটার যোগের মাধ্যমে বিয়োগ করে। তো
তো এখানে আমি কি দিব, এখানে আমাদের চলে আসবে হচ্ছে কি -17। বুঝছো? -30 থেকে 17কে বিয়োগ করো, এইভাবে ভাষাগতভাবে এইভাবে বলছি। এটা লিখলাম -30 -17, ঠিক আছে। তো এখানে -30, এই যে প্লাসে মাইনাসে কিন্তু মাইনাসই থাকে, প্লাস -17, -17 10। এখন আলটিমেটলি এই দুইটা কি হয়ে যাবে ভাই, দুইটা কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। -30-এর সাথে -17 যোগ হবে, তো অ্যান্সার আমরা বুঝতে পারতেছি -47 হবে। তো এটা যোগের মাধ্যমে এই বিয়োগফলটা আমরা এখন বের করে দেখব যে কি হয়। তাহলে এখন আমরা এখানে চেঞ্জগুলো কোথায় কোথায় করবো দেখি। তো এখানে আমাদের এই 20 কথাটা থাকবে না, এই বাইনারি এইগুলো থাকবে না, হার্টবিট রেজিস্টারে এটাও থাকবে না, মানে এখানে কোনো কিছুই থাকবে না, এগুলো কোনো কিছুই থাকবে না, 15 থাকবে না, -20ও থাকবে না। আচ্ছা, সো বাকি সব কিছু থাকবে। সো এখানে এটা থাকবে না, এটা থাকবে না, এই জিনিসগুলা থাকবে না, এখান থেকে এটা থাকবে না, এগুলাও থাকবে না। ওকে, সো এবার আমরা হচ্ছে ক্যালকুলেশনটা করি। সো ক্যালকুলেশনটা করার আগে সবার আগে আমাদের কি লাগবে বলতো, 30-এর বাইনারি, -30-এর না কিন্তু 30-এর বাইনারি লাগবে। তো 30-এর বাইনারি কেমনে বের করবো একটু দেখি। তো আমরা 1 to 4 8 মেথডটা যদি অ্যাপ্লাই করি, সো 1 2 4 8 16 পর্যন্ত, 16-এর পরে মনে হচ্ছে আমাদের 32 নেওয়া লাগবে, ঠিক আছে। 31 পর্যন্ত হচ্ছে, আচ্ছা 31 পর্যন্ত 16 দিয়ে হয়, তাহলে হবে 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 এটা দিয়ে হবে। 16 আর 4 কত বলো, 16 আর 4 কত, 20, 20 আর 8 কত, 28, 28 আর 2 কত, 30। হ্যাঁ, তাহলে এই যে এটাকে ইনক্লুড করা লাগবে। তো 16 8 4 2, আর এখানে জাস্ট কি ইনক্লুড করবো 0। দেখো 16 আর 4 20 আর 8 28 আর 2 30, তার মানে 4টা 1 0, তাহলে 30-এর বাইনারি হচ্ছে 1 2 3 4টা 1 0। 8 বিট রেজিস্টারে এখানে 5টা আছে 0 0 0, 3টা 0 1 1 1 1 0। এই 8 বিট রেজিস্টারে আমরা কি পাইলাম, 3টা 0 পাইলাম, 2 4 4টা 1 পাইলাম, আর একটা 0 পেলাম। এবার আমাদের কার বাইনারি লাগবে, 30-এর বাইনারি আমরা বের করে ফেলছি। এবার আমাদের কত কার বাইনারি লাগবে, 17-এর বাইনারি। এখন যদি এখান থেকে 17 বের করতে চাও, দেখো তো এই যে 16 আর 1 17, দ্যাট মিনস 1 0 0 0 1, 16 আর এখান থেকে কি 1 17, তাহলে এখানে 16কে ইনক্লুড করবো, তাহলে 16-র নিচে 1, 1-এর নিচে 1, তাহলে 16 আর 1 17, তাহলে 1 0 0 1। তো এখানে 17-এর বাইনারি হচ্ছে 1 1 2 0 0 1, 1 1 2 3 0 0 1, ঠিক আছে। এখন 8 বিট রেজিস্টারে যদি দেই, তাহলে 3টা 0 1 2 3টা 0 1 1 2 3 0 0 1। এখন আমরা কি করব বলতো, কার একের পরিপূরক বের করব। এখানে আবার একটুখানি বেশি ক্যালকুলেশন আছে। বেশি ক্যালকুলেশন কি, মানে এখানে আমাদের এখানে দুইটাই লাগবে, বুঝছো। এখানে আমাদের একটা দিয়ে হবে না, এখানে আমাদের একটা দিয়ে হবে না, আমাদের দুইটাই লাগবে। কি বলতেছি বিষয়টা দেখো, এখনই বুঝাচ্ছি। দেখো এখানে আমাদের ফার্স্ট অফ অল 17-এর বাইনারি আমরা বের করলাম, 8 বিট রেজিস্টারও বের করলাম। এখন যেহেতু -30 আর -17 দুইটাই আছে, -30 আছে -17 আছে, তাহলে একের পরিপূরক কার করতে হবে, -30-এরও একের পরিপূরক করতে হবে, এরপরে 2-এর পরিপূরক করতে হবে, -17-এরও একের পরিপূরক করতে হবে, এরপরে কি 2-এর পরিপূরক করতে হবে। তো এখানে মনে করো আমরা -30-কে করলাম, -30-কে করলাম, এখানে করব কাকে, -30-কে, ঠিক আছে। এখানে করব হচ্ছে -30-কে, আর ওইখানে মনে করব হচ্ছে আমরা, আর এখানে আমরা করব হচ্ছে মনে করো 17-কে। তো এখানে আমরা দেখি যে এখানে ফার্স্ট অফ অল আমরা দেখি হচ্ছে 30-এর একের পরিপূরক, তাই না। এখানে আমরা -30-কে বের করব। তো 30-এর একের পরিপূরক, তো 30 কি ছিল, এই যে 0 0 0 4টা 1 0, তাহলে এখানে কি হবে, একটা 1 2টা 1 3টা 1, তারপরে কি 4টা 0, একটা 0 2টা 0 3টা 0 4টা 0, তারপর হচ্ছে 1, এখানে +1টারে এই পাশে এনে দিই, দেখি ঠিক আছে কিনা। এই যে 30-এর বাইনারি 8 বিট রেজিস্টার ছিল 3টা 0 2 4 4টা 1 0, তাহলে আমি এখানে কি লিখলাম, এই যে এখান থেকে আমাদের আসলো 1 3টা 1 4টা 0 একটা 1। এবার এক যোগ করি আমরা, এক যোগ করে হচ্ছে আমরা কি পাবো, একের পরিপূরক পাবো। তো একের পরিপূরকটা আমরা বের করি আগে, এক যোগ করে আমরা কি পাবো, 2-এর পরিপূরক পাবো। তো 2-এর পরিপূরকটাকে বের করি, 1 আর 1 কত হবে 0, ক্যারি আছে 1 এখানে বসে যাবে, আর বাকি যা আছে সব সেম। বাকি কি আছে আমাদের এখানে 3টা 0 আর হচ্ছে 3টা 1, 1 2 3টা 1 1 2 3টা 0, মিলায় দেখি 1 আর 1 যোগ করলে হচ্ছে 2, 2 থেকে 2 বিয়োগ করলে 0 0, ক্যারি আছে 1, 0 আর 1 মিলে 1, আর বাকি 3টা 0 3টা 1। তাহলে আমরা পাইলাম
তাহলে আমরা এখানে কি পাইলাম 30-এর 2 এর পরিপূরক, এখানে আমরা পাইলাম হচ্ছে 30-এর 2 এর পরিপূরক, আর এখানে আমরা পাইলাম হচ্ছে এটা কয়ার সমান -30 এর সমান। তো 30-এর 2 এর পরিপূরক -30। এবার আমরা এখানে কি করব 17 এর 1 এর পরিপূরক, এখানে আমরা লিখব হচ্ছে 17 এর 1 এর পরিপূরক। তো 17 এর 1 এর পরিপূরক যদি লিখি তাহলে 17 এর 1 এর পরিপূরক কি কি আসবে দেখি। তো এখানে 17 এর দেওয়া আছে কি এই 8 বিট রেজিস্টারে 3টা 0 1 0 0 1, তাহলে এখানে 3টা 1 হবে। ফার্স্ট অফ অল 3টা 1 হবে, 3টা 1 হইল, 3টা 1 এর পরে কি হবে একটা 0 হবে, তারপরে আবার 3টা 1 হবে, তো একটা 0 হবে, এই যে একটা 0 হইলো, আবারও কয়টা 1 1 2 3টা 1 হইলো, এরপরে লাস্টেরটা কি হবে দেখো তো 8 বিট রেজিস্টারে লাস্টেরটা হয়ে যাবে একটা 0, লাস্টেরটা হয়ে যাবে একটা 0। তাহলে যোগফলটা কি আসবে দেখি আমরা এখান থেকে যদি আমরা দেখি যে ভাই আমাদের যোগফল কি আসবে, তাহলে যোগফলটা কি আসে দেখো, যোগফলটা কি আসে এখানে আমাদের আসতেছে হচ্ছে কি আসতেছে দেখো 2 এর পরিপূরক আমরা পাইলাম না, তো এখানে আমাদের যোগফলটা কি আসবে 0 আর 1 কে যোগ করলে আমাদের কত আসবে বলো, এখানে আমাদের আসতেছে 1, বাকি তো আর কোনো ক্যারিটারি নাই, বাকি যা আছে সুন্দর করে বসায় দাও, তো এখানে কি আসবে এই যে 1 2 3টা 1 0 আবারও কত 3টা 1, তাহলে এই যে 4টা হয়ে গেল। তাহলে আমরা 17 এর 2 এর পরিপূরক, তাহলে আমরা এখানে 17 এর 2 এর পরিপূরক পেলাম, আর এখানে পাবো হচ্ছে -17। 17 এর 2 এর পরিপূরক কি পেলাম -17। এখন আমরা এখানে কি করব বলো তো, এখানে কি করব, এখানে আমরা লিখবো হচ্ছে -30 প্লাস হচ্ছে কি -17। তো -30 মানে আমরা কি পাইছি বলো, 3টা 1 3টা 0 1 0, তো 3টা 1 এই যে 3টা 1 3টা 0 1 0, 3টা 1 3টা 1 3টা 0 1 0, -17 আমি কি পাইছি বলো 3টা 1 0 3টা 1, এই যে 3টা 1 0 3টা 1, তারপর হচ্ছে কি লাস্টে কি একটা 1, তো 3 4 4 আর 4 8। তো এখানে আমি কি পাইছি আলটিমেটলি -30 আর -17 এর বাইনারি মানে -30 এর যে বাইনারি কোড এবং -17 যে বাইনারি, এই দুইটা আমরা বাইনারি পাইছি 2 এর পরিপূরক ফরম্যাটে। এবার আমরা কি করব, এই দুটোকে যোগ করে দিব, যোগ করে দিলেই আমাদের যোগের মাধ্যমে বিয়োগটা হয়ে যাবে। তো 0 আর 1 কে যোগ করলে তো 1 হয়, 1 আর 1 কে যোগ করলে 0 ক্যারি 1, 1 আর 1 কে যোগ করলে 0 ক্যারি 1, 1 আর 1 কে যোগ করলে 0 ক্যারি 1, এই 0 আর 0 কে যোগ করলে 1 ক্যারি 9, এখানে 1 আর 1 কে যোগ করলে হচ্ছে কত 0 ক্যারি 1, আর এখানে কত 1, এই যে কেন, কারণ এখান থেকে কি থাকলো বলো, এখানে আমাদের কি থাকলো, এখানে আমাদের থাকলো হচ্ছে এই যে 1 আর 1 যোগ করলাম কত হয়েছে বলো, কত হয়েছে 1 আর 1 যোগ করলাম, আর এখানে ক্যারি ছিল 1, তাহলে 3 থেকে 2 বিয়োগ করলে 1 আর ক্যারি আছে 1, তো এখানে আবার 1 আর 1 কত আসবে বলো, এখানে আমাদের 1 আর 1 কত আসবে, আবার হচ্ছে ওই ক্যারি 1, তাহলে টোটাল 1 মিলিয়ে কত আসবে 1, আর এখান থেকে এক্সট্রা একটা 1 যাবে, এটা হচ্ছে আমাদের ক্যারি। ওকে আচ্ছা আচ্ছা, দেখো 8 বিট রেজিস্টারে যদি সংখ্যাটা বড় হয়ে যায় তাহলে এখানেও কি হয়ে যায় বলো, ওভারফ্লো হয়ে যায়, ঠিক আছে। তো এখানে আমরা জানি 8 বিট রেজিস্টারে 256টা পর্যন্ত সংখ্যা আমরা স্থাপন করতে পারবো। সো এখন এই যে দুইটাকে 2 এর পরিপূরক করার ফলে যে সংখ্যাটা আসছে সেটা 256 থেকে বড়, যার কারণে এখানে আমাদের একটা ওভারফ্লো চলে আসবে। এই কথাটা কি বলছি যদি না বুঝো তাহলে বুঝার কোনো দরকার নাই, ব্রেনকে প্রেশার দিও না, ঠিক আছে, জাস্ট বাদ দাও। এখানে আমাদের কয় বিট চলে আসছে দেখো, এখানে আমাদের এই 2 4 6 8 9, তো 9 নম্বর বিটটা এখানে আমাদের কি ছিল, ক্যারি ছিল, এটা আমাদের কি ছিল, ক্যারি ছিল, এই ক্যারিটা হয়ে যাবে কি বলতো ওভারফ্লো, ঠিক আছে। সো দেখো আগের বার একটা ম্যাথে আমি বলছিলাম যে যদি 2 এর পরিপূরক ফর্ম আসে তো ক্যারি আসে না, তো সেইটা একটা নির্দিষ্ট নাম্বার পর্যন্ত, বাট যদি বিয়োগফলটা অনেক বড় হয়ে যায় তো সেই ক্ষেত্রে কিন্তু ক্যারি আসবে, সেই ক্যারিটা কি হয়ে যাবে ওভারফ্লো হয়ে যাবে। তো দেখো এখানে আমাদের -47 আসার কথা, ঠিক আছে, তো এখানে -47ই কিন্তু এখানে আসছে, বাট এটা আসে কোন ফরম্যাটে, আসে 2 এর পরিপূরক ফরম্যাটে, যার কারণে না তুমি এখানে ডিরেক্টলি বুঝতেছো না যে এটা -47 হবে কিনা। তো সঠিকভাবে বোঝার জন্য এটাকে আবার 2 এর পরিপূরক করতে হবে, তো সেটা করার আগে আমাদের যোগটা হয়েছে কিনা সেটা আমরা আরেকবার মিলিয়ে নিই। তো 0 1 যোগ করলাম হলো 0, 1 1 যোগ করলাম 0 ক্যারি 1, 1 1 যোগ করলাম 0 ক্যারি 1, 1 1 যোগ করলাম 0 ক্যারি 1, 0 0 0 ক্যারি 1 বসে গেছে, 1 1 0 1 1 1 1 1 1 ক্যারি 1, ক্যারি ওভারফ্লো হয়ে গেছে, ঠিক আছে, এটা ঠিক আছে। তো এটাই হচ্ছে আমাদের নির্ণয়, ক্যারিটা বাদ যাবে, তাহলে 8 বিট নিয়ে যেটা নিব সেটাই হচ্ছে আমাদের -47 এর বাইনারি মান আসবে। তো এখন আমি একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এটা 47, আচ্ছা চিহ্ন বিট 1 দেখে বুঝলাম মাইনাস আসবে, তো এখন এই পুরো সংখ্যাটাকে 47 এর ইকুইভ্যালেন্ট হয় কিনা সেটা আমাদের বুঝতে হবে। তো এটা আমরা যেহেতু মাইনাস, তাহলে 2 এর পরিপূরক ফর্মেটে আছে, আবারও 2 এর পরিপূরক ফর্মেটে আনলে
স্বাভাবিক হয়ে যাবে। তো তখন আমরা দশমিকে নিলে বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি আমার অ্যান্সারটা হয়েছে কিনা। তো যদি দেখি এখানে আমাদের কি আছে, 1 আছে, তো শর্টকাটে করব। তো এখানে আমাদের কি আছে, 1, তাহলে সর্বপ্রথম 1 পর্যন্ত কি থাকবে, অপরিবর্তিত থাকবে। এরপর বাকিগুলো উল্টে যাবে, তাহলে এই 0 হয়ে যাবে কত, 1, এই 0 হয়ে যাবে কত, 1, এই 0 হয়ে যাবে কত, 1, এই 1 হয়ে যাবে 0, এই 0 হয়ে যাবে 1, আর এই দুটো হয়ে যাবে কি 0। তো আলটিমেটলি এখানে আমরা কত পাইতেছি বলো তো, 1 0 1 1 1। তাহলে আমি যদি দেখি এটা হচ্ছে আমাদের এই যে 1 2 4 8 16 32, তো আমাদের 32 আসবে এখানে, একটু আমি এখান থেকে লিখি 1 2 4 8 16, আর এখানে কত আসতেছে 32। কয় বিটের দেখো তো, এইখানে আমাদের এই যে আগের দুইটা 0 তো কোনো কাজের না, এতটুকু নিয়ে হিসাব নিকাশ যদি আমরা করি, এতটুকু নিয়ে হিসাব করলে আমাদের কত আসছে 2 4 6 বিটের। তো এই যে 1 2 3 4 5 6, এটা নিচে নিচে লিখে ফেলি 1 0, তারপরে কি 1 2 3 4টা 1, তাহলে আমাদের কত কত আসতেছে 32 আর 8 কত, 32 আর 8 40, 4 44 46 47, একদম। দেখছো এটা কার সমান হয় বলো তো, তাহলে এটা কার সমান হয় 47। তো যেহেতু 2 এর পরিপূরক ফর্মেটে ছিল, আবারও 2 এর পরিপূরক ফর্মেটে করছি, নর্মাল ফর্মেটে চলে আসছে। তো এটা হচ্ছে আমাদের 47, আর 2 এর পরিপূরক ফর্মেটে হতে -47, তার মানে আমাদের বিয়োগফল 100% কারেক্ট। সো এখান থেকে আমরা জাস্ট, আর এই জিনিসটা আমাদের আর রেখে লাভ নেই, লাভ আছে, এই জিনিসটা আমাদের রেখে কোনো লাভ নেই। তো আমাদের এই জিনিসটা লাগবে না, এটা আমরা নিজের পরীক্ষার জন্য, চেক করার জন্য রাফভাবে বা খাতার সাইডে যদি করো তাও কোনো সমস্যা নাই, কেউ কিছু বলবে না। ওকে, সো এখানে ক্যারি ওভারফ্লো হয়ে গেছে, তাহলে আমরা এখানে কী লিখতে পারি দেখো, নির্ণেয় বিয়োগফল, নির্ণেয়, আমরা এখানে লিখবো হচ্ছে নির্ণেয় বিয়োগফল, নির্ণেয় বিয়োগফল সমান কত আসবে আমাদের, আমাদের আসতে হচ্ছে 1 1 0 1 0 0 1, 1 1 0 1 0 0 0 না, হ্যাঁ 0 0 1, ঠিক আছে, 4 4 8, ঠিক আছে, এটাই হচ্ছে কি আমাদের নির্ণয় বিয়োগফল অ্যান্সার। বুঝছো? তাহলে আমরা কি শিখে গেলাম অলরেডি, দেখো তো 2 এর পরিপূরক পদ্ধতিতে বিয়োগ এবং 2 এর পরিপূরক পদ্ধতিতে যোগ, এটা শিখছো। 4 মার্ক তোমার যে কোনো পরীক্ষায় কম, কলেজের ফার্স্ট এক্সামে তো এটা পাবাই। সংখ্যা পদ্ধতির রূপান্তর 7 মার্ক কম, সংখ্যা পদ্ধতির রূপান্তর শিখাইছি না, ওইটা যদি শিখো, আর এই 2 এর পরিপূরকটা যদি শিখো 7 মার্ক কম। বুঝছো? এই 25 সালে যে আইসিটি এক্সামটা হইলো ওইটার ভেতরেও কিন্তু এই 2 এর পরিপূরক রিলেটেড বহু কোয়েশ্চেন ছিল, অনেকগুলো বোর্ডে কোয়েশ্চেন ছিল। তো তোমরা একটু দেখলেই বুঝবা, ঠিক আছে। আমরা তো এরপরে ওয়ান শট এমসিকিউ সিকিউ করবো, তো এক্সামটা দিলে এক্সামের কোয়েশ্চেনটাও সলভ করে দেবে, এরপর এগুলো করবো। দেখো এরপর আমরা আসি হচ্ছে গিয়ে কোড জিনিসটা কি, কোড খুবই মনোযোগ দিয়ে শুনবা ভাই। কম্পিউটারে কি আছে বলো তো, এই যে বর্ণ আছে, লেটার আছে, তাই না, বর্ণ, এই যে বর্ণটাই ইংলিশে আমরা লেটার বলি, বর্ণ আছে, তারপর হচ্ছে অঙ্ক আছে, বিশেষ চিহ্ন আছে, যেমন এই যে প্লাস মাইনাস হ্যাশ স্টার, তারপর হচ্ছে পার্সেন্টেজ, হাইফেন, সেমিকোলন, অনেকগুলো আছে, তাই না, সেমিকোলন কোলন, এই বিশেষ চিহ্নগুলো। এই কম্পিউটার এত কিছু চিনে, তোমরা তো যদি জানো, এতদিনে জানো যে কম্পিউটার বাইনারি 0 আর 1 ছাড়া কিচ্ছু চিনে না, একদম না, লিটারালি কিছুই না। তাহলে এই যে কিবোর্ডে আমরা এবিসিগুলো চাপতেছি, তো সেগুলো কি হচ্ছে বলো, সেগুলা তো আমরা এই কম্পিউটারে আর বাইনারি 0 1 দেখতেছি না, এবিসি দেখতেছি, বা কম্পিউটার আউটপুট হিসেবে আমাদের এবিসি, সংখ্যা, নাম্বার টাম্বার আমরা যেগুলো বুঝি, আমরা যেগুলো ব্যবহার করি সেগুলাই দিচ্ছে। তাহলে কি হইতেছে, তাহলে কম্পিউটার ইন্টারনালি আমাদের বোঝার জন্য ঠিক আছে দিতেছে, বাট কম্পিউটার ইন্টারনালি এগুলোতে চিনে কেমনি, কম্পিউটার এবিসি চিনে না, কম্পিউটার চিনে কি বাইনারি 0 আর 1। তাহলে ইন্টারনালি কম্পিউটারের ভেতরে কিছু না কিছু প্রসেস চলতেছে, যার কারণে আমরা যেগুলো এবিসি লিখতেছি সেগুলো কোনো না কোনো বাইনারি কোডে রূপান্তর হচ্ছে। সেই বাইনারি কোডটা কম্পিউটার চিনতেছে, চিনে সেই বাইনারি কোডটা দিয়ে কম্পিউটার ইন্টারনালি সার্কিটগুলোর ভেতরে নিজের অপারেশনগুলো, কাজগুলো করতেছে। কাজগুলো করে আবার আউটপুটে দেওয়ার সময় ওই বাইনারি সংখ্যাটাকে আমরা যেটা বুঝি সেটাকে রূপান্তর করে আমাদের দিয়ে দিচ্ছে। তাহলে ঘটনাটা কী করতেছে আমি যদি একটুখানি তোমাদের ফ্লো চার্ট দিয়ে দেখাই, তাহলে দেখো প্রথমে আমরা দেখতে পাই যে আচ্ছা ঠিক আছে, আমাদের আছে হচ্ছে বর্ণ, ঠিক আছে, তারপরে আছে হচ্ছে আমাদের ধরো সংখ্যা, ঠিক আছে, আর আরেকটা আছে কি বলতো, বিশেষ চিহ্ন। সো আরেকটা আছে হচ্ছে কি আমাদের বিশেষ চিহ্ন। এই হচ্ছে কি আমাদের 3 টাইপের জিনিস হয় কোনো একটা বর্ণ হবে, ঠিক আছে, কোনো একটা বর্ণ হবে, বা কোনো একটা সংখ্যা হবে, অথবা বিশেষ চিহ্ন। বর্ণ কি ABCD বা ক খ গ যেটাই হোক, আর সংখ্যা কি 1 2 3 4 5 6, এগুলাই হচ্ছে সংখ্যা, আর হচ্ছে বিশেষ চিহ্ন প্লাস মাইনাস স্টার হ্যাশ, এগুলো। এইগুলাকে ঠিক আছে কম্পিউটার বুঝে এরকম বাইনারি সংখ্যায় বা হচ্ছে কি প্রতীকে রূপান্তর করতে হবে। তো এই বর্ণ, সংখ্যা, বিশেষ চিহ্ন
এটা চলে যাবে একটা ডিভাইসের মধ্যে, ওই ডিভাইসটার নাম হচ্ছে এনকোডার। ওটার নাম কি? এনকোডার। ঠিক আছে, এনকোডারের কাছে চলে যাবে। সো এনকোডার ডিভাইস, মনে করো এটা এনকোডার একটা সার্কিট আর কি, কম্পিউটার ভেতরে একটা সার্কিট এনকোডার। সো এনকোডার সার্কিটে চলে যাবে, বর্ণ সংখ্যা বিশেষ চিহ্ন এনকোডার সার্কিটে চলে যাবে। তো এই এনকোডার সার্কিট থেকে এই যে এনকোডার সার্কিটের কাজ কি, এটা হচ্ছে গিয়ে এনকোডার সার্কিটের কাজ হচ্ছে তোমার হচ্ছে অদ্বিতীয় বাইনারি বিন্যাসে রূপান্তর করবে। এই এনকোডার হচ্ছে আমাদের অদ্বিতীয় বাইনারি বিন্যাসে রূপান্তর করবে। এনকোডারের কাজ হচ্ছে, তো এনকোডার সার্কিটের কাজ হচ্ছে, এনকোডার সার্কিট লিখে ফেলছি না, এনকোডার সার্কিট, তাহলে বর্ণ সংখ্যা বিশেষ চিহ্ন এটা চলে যাবে এনকোডার সার্কিটে। এনকোডার সার্কিট কী করবে? অদ্বিতীয় বাইনারি বিন্যাস, অদ্বিতীয় বাইনারি বিন্যাসে রূপান্তর করবে। অদ্বিতীয় বাইনারি বিন্যাস, অদ্বিতীয় বাইনারি বিন্যাসে রূপান্তর করবে। দ্যাট মিনস আমাদের বর্ণগুলা এনকোডারের সাহায্যে বাইনারি সংখ্যায় রূপান্তরিত হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমাদের দেওয়া বর্ণ সংখ্যা বা বিশেষ চিহ্নগুলা এনকোডারের সাহায্যে আমাদের কী হইতেছে? বাইনারি বিন্যাসে রূপান্তরিত হয়ে যাচ্ছে। তো এখন কম্পিউটার এই বাইনারি বিন্যাসগুলো নিয়ে নিজের কাজগুলো করলো। ঠিক আছে, এখানে বাইনারি বিন্যাস আসলো, তো এখানে যত কাজ আছে সব কাজ কম্পিউটারে ইন্টারনালি এই বাইনারি বিন্যাস নিয়েই হইলো। ঠিক আছে, তো যত কাজ আছে, তো এই কাজটা অফিসিয়ালি লেখার দরকার নেই, তোমরা জাস্ট বোঝার জন্য লিখতে পারো। সো এখানে আমাদের যত কাজ আছে এই অদ্বিতীয় বাইনারি বিন্যাস নিয়ে কম্পিউটার যত অপারেশন আছে, ঠিক আছে, যোগ অপারেশন, বিয়োগ অপারেশন বা ডেটা স্টোর যা আছে সব কিছু এই বাইনারি বিন্যাসটা, অদ্বিতীয় বাইনারি বিন্যাসটা নিয়ে করবে। করার পরে এখন তোমাকে আউটপুট হিসেবে যদি দেখাইতে চাই স্ক্রিনে, তাহলে তো আর বাইনারি সংখ্যা দেখাবে না, দেখাবে তোমাকে তো ওই ABCD তুমি যেভাবে রাখছিলে, ইনপুট দিছিলে সেটাই দেখাবে। তাহলে ওই যে বাইনারি সংখ্যাগুলোকে আবার কি করা লাগবে? আমাদের বোঝা উপযোগী ভাষায় রূপান্তর করা লাগবে। তো সেই জন্য আমরা এখানে আবার একটা সার্কিট ব্যবহার করব, সেটা হচ্ছে আমাদের কি? ডিকোডার সার্কিট। এই সার্কিটটার নাম হচ্ছে কি? ডিকোডার সার্কিট। এটার নাম হচ্ছে কি? ডিকোডার সার্কিট। এই ডিকোডার সার্কিট কি করবে? এই ডিকোডার সার্কিট কি করবে? ওই যে আমাদের যেই বর্ণ অঙ্ক সংখ্যাগুলো আমরা যেভাবে দিছিলাম ঠিক সেইভাবে ডিকোডার সার্কিট করবে কি, যে ওই জিনিসগুলো হচ্ছে আবার আমাদের কি করবে? ব্যাক দিবে। ওই যে আমরা বর্ণ সংখ্যা চিহ্ন যেগুলো আমরা পাইছিলাম সেটারা হচ্ছে আমাদের কি করবে? আবার এখানে আমাদের ব্যাক করে দিয়ে দিবে। তো আমরা এখানে আবার কি পাবো? আবার আমরা পাইতেছি কি? বর্ণ সংখ্যা বিশেষ চিহ্ন। তাহলে ঘটনাটা কি পুরাটা বুঝে গেছে? বলো, পুরা ঘটনাটা বুঝে গেছে? প্রথমে বর্ণ সংখ্যা চিহ্ন থাকবে, সেগুলো আমাদের চলে যাবে কিসে? বর্ণ সংখ্যা চিহ্ন থাকবে, সেগুলো চলে যাবে ফার্স্ট অফ অল এনকোডারে। বর্ণ সংখ্যা বিশেষ চিহ্ন চলে যাবে হচ্ছে এনকোডারে। ঠিক আছে, এনকোডার থেকে হচ্ছে এটা বিশেষ প্রকৃতির বাইনারি বিন্যাসে রূপান্তরিত হবে। তো এই বাইনারি বিন্যাসে রূপান্তরিত হয়ে এটা আবার কোথায় চলে যাবে বলো? বর্ণ সংখ্যা অঙ্ক এগুলো ফার্স্ট অফ অল এনকোডার সার্কিটে যাবে। তো এইখানে এনকোডার সার্কিটে গিয়ে অদ্বিতীয় বাইনারি বিন্যাসে রূপান্তর হবে। সেই অদ্বিতীয় বাইনারি বিন্যাস থেকে যত কাজকর্ম আছে সেগুলো করবে। এরপরে ডিকোডার সার্কিটে যাবে, ডিকোডার সার্কিট থেকে আবার বর্ণসংখ্যা বিশেষ চিহ্নতে রূপান্তরিত হবে। এই ছিল হচ্ছে গিয়ে বেসিক অপারেশনগুলো। তো এখন এই অদ্বিতীয় বাইনারি বিন্যাস তো একা হবে না, তাই না? এটার কিছু রুলস বা প্রসিডিউর থাকবে। তো ওই রুলসগুলাই হচ্ছে আমাদের কি বলতো? কম্পিউটার কোড। এটাই হচ্ছে আমাদের কি এই যে এখানে যেই প্রক্রিয়াটা ব্যবহার করে অদ্বিতীয় বাইনারি বিন্যাসে রূপান্তর হয়, যে রুলসটা বা যে পদ্ধতিটা ব্যবহার করে বা যেই সংখ্যা পদ্ধতিটা ব্যবহার করে বা যেই আমি কি বলতে চাইতেছি, যে যেই প্রসিডিউরটা বা যেই কোডগুলো, কোনো না কোনো নিয়ম, তো ওই নিয়মটারই একটা কি বলতে পারি? কোড। সেই কোনো না কোনো নিয়মে অদ্বিতীয় বাইনারি বিন্যাসে রূপান্তর করলো, সেটারে আমরা কি বলবো? কোড। তাহলে এখানে একটা সংজ্ঞাটা দেখো, কোড কি? কম্পিউটার সিস্টেমে ব্যবহৃত প্রতিটি বর্ণ, অঙ্ক, সংখ্যা, প্রতীক বা বিশেষ চিহ্ন। কি আছে? বর্ণ আছে, অঙ্ক আছে। আচ্ছা, আমি এখানে অঙ্ক লিখি নাই, কারণ অঙ্ক তো সংখ্যার মধ্যে সব অঙ্ক চলে আসে, তাই না? তো প্রতিটি বর্ণ, অঙ্ক, সংখ্যা, প্রতীকও আছে বা বিশেষ চিহ্ন। ঠিক আছে, বিশেষ চিহ্নকে আলাদাভাবে সিপিইউকে বোঝানোর জন্য বাইনারি বিটের 0 আর 1, তাহলে যে অদ্বিতীয় বাইনারি বিন্যাস মানে কি? বাইনারি বিট। তো বাইনারি বিট তো 0 আর 1 ছাড়া কিছুই না। তো 0, 1, 1 এর অদ্বিতীয় বিন্যাস ব্যবহৃত হয়। এই অদ্বিতীয় বিন্যাসকেই বলা হয় কোড। তো এই অদ্বিতীয় বাইনারি বিন্যাস, এটাকে আমরা কি বলবো? কোড। বুঝতে পারছো? কোডের সংখ্যাটা বুঝতে পারছো? তো এখন আমাদের এই প্রয়োজনে আমরা কোডকে বিভিন্ন সময় বিভিন্ন ভাগে ভাগ করে ব্যবহার করছি। তো এখন আমরা এই কোডের যে বিন্যাসগুলো আছে, ভাগগুলো আছে, সেগুলো নিয়ে একটু আলোচনা করি। তো প্রথমে আমরা আসি যে কোড আছে, আমি একটা নিউ পৃষ্ঠা নিয়ে
নিউ পেজ নিয়ে নিই, নিউ পেজে বুঝাই। তো প্রথমে আমরা আসি যে ভাইয়া আমাদের প্রথমেই আসবে হচ্ছে গিয়ে কোড। সো কোড আমি ইংলিশে বাংলা দুইটা মিলিয়ে লিখি। ফার্স্ট অফ অল এটা আমাদের আসবে হচ্ছে কোডস, যেহেতু অনেকগুলো তো এটা আমরা কোডস লিখলাম। তো এখানে আমরা আর বাংলায় আমরা যদি লিখি তাহলে আমরা লিখবো হচ্ছে কোড। তো এই কোডগুলোকে মেইনলি দুইটা ভাগে ভাগ করা যায়। আচ্ছা দাঁড়ো আমি একটু লাইনটা ইউজ করি। এই কোডটাকে মেইনলি এই কোডটাকে আমরা দুইটা ভাগে ভাগ করি, ঠিক আছে? মেইনলি আমরা এই কোডটাকে দুইটা ভাগে ভাগ করি। সেই দুইটা ভাগকে কি, সো এই কোডটাকে আমরা দুইটা ভাগে ভাগ করি। একটা ভাগ রাখলাম, ধরো রাখলাম এখানে, ঠিক আছে? আর আরেকটা ভাগ রাখলাম হচ্ছে মনে করো এখানে। সো দুইটা ভাগে ভাগ করি। তো প্রথম ভাগটা সেটা হচ্ছে আমাদের নিউমেরিক কোড। সো লিখে রাখো নিউমেরিক কোড। বাংলায় কীভাবে লিখে ভাইয়া, বাংলায় কীভাবে লিখে? সো বাংলায়ও এখানে একটু লিখে দিই। হ্যাঁ কোথায় লিখবো, নিচে লিখি। সো এখানে আমাদের বাংলায় এইভাবে লিখে নিউমেরিক কোড, এইভাবে বাংলায় বইগুলোতে দেখবা লিখে নিউমেরিক কোড। আর আরেক নম্বরে 2 নম্বরে আমাদের আছে হচ্ছে অ্যালফা নিউমেরিক কোড। অ্যালফা বা আলফা বলে কি, আলফা বা অ্যালফা যেটাই বলো, আলফা নিউমেরিক কোড। বাংলায় কেমনি বলে ভাইয়া? বাংলায় বলা হচ্ছে এভাবে আলফা নিউমেরিক কোড, ঠিক আছে? সো আমাদের কোড দুই প্রকারের, একটা পেলাম আমরা নিউমেরিক কোড, আর হচ্ছে কি আলফা নিউমেরিক কোড। এখন এই নিউমেরিক কোডটা আবার দুইটা ভাগে ভাগ করা যায়, ঠিক আছে? তো এই যে নিউমেরিক কোডটা, সেই নিউমেরিক কোডটা, আচ্ছা এই নিউমেরিক কোডটা একটাই ভাগ, ঠিক আছে? এই যে আমাদের নিউমেরিক কোডটা সেটা মনে করো একটাই ভাগ, নিউমেরিক কোডটা একটাই ভাগ। সো এখানে আমাদের এখানেও একটা ভাগ নিয়ে যাই, ওকে? সো এখান থেকে দেখো নিউমেরিক কোড এটা হচ্ছে আমাদের একটা ভাগ, সেটা হচ্ছে বাইনারি কোডের ডেসিমাল, যেটাকে আমরা বলি বিসিডি। তো এটার একটাই ভাগ আছে, সেটা হচ্ছে কি এই যে দেখো বাইনারি কোডের ডেসিমাল, বাইনারি কোডেড ডেসিমাল, ঠিক আছে? বাইনারি কোডেড ডেসিমাল বা সংক্ষেপে আমরা এটাকে বলি হচ্ছে বিসিডি কোড। এখন কোনটা কি আমি অবশ্যই তোমাকে বুঝাইতেছি, কোনো টেনশন করো না, কোনটা কি আমি তোমাকে বুঝাইতেছি, তোমাকে আমি বুঝাইতেছি। সো দেখো বাইনারি কোডের ডেসিমাল বা বিসিডি, এই বিসিডির আবার দুইটা ভাগ। এই বিসিডিকে আমরা আরও দুইটা ভাগে ভাগ করতে পারি, ওয়েটেড অ্যান্ড হচ্ছে নন ওয়েটেড। সো এই যে বিসিডি আছে, সেই বিসিডিকে যদি আমরা দুইটা ভাগ করি এবার, ওয়েটেড অ্যান্ড হচ্ছে নন ওয়েটেড, এই যে দুইটা ভাগ ধরো। সো দুইটা ভাগের এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম। সো 1 নম্বর ভাগ হচ্ছে গিয়ে ওয়েটেড, WEIGHTED, ওয়েটেড অ্যান্ড হচ্ছে নন ওয়েটেড, নন WEIGHTED। সো ওয়েটেডগুলোর ভিতরে আছে 1, 2, 4, 8। এটা হচ্ছে আমাদের নর্মাল এনবিসিডি বা ন্যাচারাল বিসিডিও বলি এটার আমরা, এনবিসিডি 1, 2, 4, 8 একটা আছে, ঠিক আছে? তারপর হচ্ছে আমাদের এখানে আরেকটা আছে, ওকে পুরোটা একটু উপরে উঠাই, জায়গার সংকট খেয়ে গেছি। সো 1, 2, 4, 8 আছে, তারপর হচ্ছে 1, 2, 4, 7 আছে একটা, আবার কি আছে 1, 2, 4, 5 আছে একটা, ঠিক আছে? আবার 1, 2, 4, 2 আছে একটা, এগুলো আছে, ঠিক আছে? আর নন ওয়েটেড বিসিডি কোডগুলোর ভিতরে কে কে আছে? সো নন ওয়েটেডগুলোর ভিতরে আছে হচ্ছে গিয়ে আমাদের অ্যাক্সেস 3, হ্যাঁ এখানে নেক্সট পেজে থাকার কথা বিসিডি কোড, হ্যাঁ। সো আমাদের অ্যাক্সেস 3 আছে, আর হচ্ছে গ্রে কোড, হ্যাঁ। তো একটা আছে হচ্ছে আমাদের অ্যাক্সেস 3, অ্যাক্সেস 3, আর একটা হচ্ছে কি গ্রে কোড, গ্রে কোড। এই হচ্ছে কি আমাদের নিউমেরিক কোড বা নিউমেরিক কোডের ক্লাসিফিকেশন। এখন আমরা যদি দেখি যে আমাদের অ্যালফা নিউমেরিক কোডের ক্লাসিফিকেশনটা, সো এইটা ধরো হচ্ছে আমাদের অ্যালফা নিউমেরিক কোড।
সো এইটার আবার 3টা ক্লাসিফিকেশন আছে। সো ফার্স্ট অফ অল একটা এখানে লিখলাম 2 নম্বরটা, এখানে লিখলাম মনে করো আমি 3 নম্বরটা। সো এই 3টা ক্লাসিফিকেশন কিন্তু এটার আছে, ঠিক আছে। সো এখন আমরা যদি দেখি এই প্রথম ক্লাসিফিকেশন, সেটা হচ্ছে কি ASCII, আমেরিকান কোড ফর আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ, তাহলে ASCII ASCII, ঠিক আছে। ASCII বা এটার বাংলায় বলা হচ্ছে ASCII। তো বাংলায় কীভাবে বলে, এরকমভাবে লিখে আর কি, ASCII এইভাবে লিখে। আর একটা হচ্ছে EBCDIC, বাংলা এভাবেই লিখি EBCDIC, আর আমরা EBCDIC এভাবে মনে রাখতে পারি, EBCDIC, হ্যাঁ EBCDIC, ওকে। আজকে EBCDIC। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ইউনিকোড, খুবই গুরুত্বপূর্ণ একটা কোড, কারণ পৃথিবীর সকল ভাষা এটার মাধ্যমে উপস্থাপন করা যায়। এখন আমি তোমাদের একটুখানি বুঝাই। তো নিউমেরিক কোড যেটা সেটা হচ্ছে গিয়ে যা সংখ্যা প্রকাশ করবে, আর কিচ্ছু না। সংখ্যা শুধু অঙ্কগুলো আছে না আমাদের, অঙ্ক 0 থেকে 9 পর্যন্ত, ওই অঙ্কগুলোকে প্রকাশ করবে, সেটা হচ্ছে নিউমেরিক কোড। তো নিউমেরিক কোডের একটাই টাইপ, সেটা হচ্ছে বাইনারি কোডের ডেসিমাল BCD। আর সেই BCDগুলোর ভিতরে একটা হচ্ছে 1 to 4 8, সেটা হচ্ছে NBCD, নর্মাল ন্যাচারাল বাইনারি কোডের ডেসিমাল। এটা হচ্ছে একটা 4 বিটের কোড, ঠিক আছে। একটু পরে আমরা এগুলো বিস্তারিত দেখব। তো একটু ওভারভিউ দিয়ে নিই। এটা হচ্ছে একটা 4 বিটের কোড। তো এই বিটগুলো জেনারেশন হয় এই ফরম্যাটে। তো এখানে NBCDর এক্সাম্পল আমরা দেখব যে BCD কোডে কীভাবে রূপান্তর করা যায়, NBCD কোডে রূপান্তর কীভাবে করা যায় সেটা আমরা দেখব। তো এই কোডগুলো ব্যবহার করে এটা করা হয়। আর নন ওয়েটেড XST আর হচ্ছে গ্রে কোড, এগুলো নিয়ে তোমাদের আলোচনা নেই, জাস্ট টাইপগুলো বুঝলেই হবে। অ্যালফা নিউমেরিক কোড শুধুমাত্র অঙ্ক না, অঙ্ক, সংখ্যা, বর্ণ, বিশেষ প্রতীক, সিম্বল, বীজগাণিতিক চিহ্ন, যা কিছু আছে সব কিছুকে কম্পিউটারে বোঝার জন্য, কম্পিউটারের ভাষায় বা বাইনারি, অদ্বিতীয় বাইনারি কোডে রূপান্তর করার জন্য যেই কোডিং সিস্টেমটা ব্যবহার করা হবে সেটা হচ্ছে আলফা নিউমেরিক কোড। তাহলে এখানে নিউমেরিক এইভাবে মনে রাখতে পারো, এই নিউমেরিক এই কথাটার মানে হচ্ছে নাম্বার। নিউমেরিক এই কথাটার মানে হচ্ছে কি নাম্বার, যে শুধুমাত্র নাম্বার। অ্যালফা নিউমেরিক সো অ্যালফা দিয়ে মনে রাখতে পারো যে অ্যালফা দিয়ে মনে রাখতে পারো কি অ্যালফাবেট মানে কি বলো তো, ওই অ্যালফাবেটের ভিতরেই তো সব চলে আসে। আর এই নিউমেরিক এটার মানে মনে রাখতে পারো হচ্ছে নাম্বার, ঠিক আছে। এই নিউমেরিক মানে হচ্ছে কি নাম্বার। সো এখানে শুধুমাত্র অ্যালফাবেট মানে কি ABCD, ক্যাপিটাল লেটার, স্মল লেটার, তারপর হচ্ছে কি ওই স্পেশাল সিম্বল, কমা, সেমিকোলন, দাড়ি যা আছে সব, ওগুলোই কি অ্যালফাবেটের ভিতরে পড়ে। সো বিশেষ চিহ্নর ভিতরে পড়ে। তো অ্যালফাবেট এবং হচ্ছে নাম্বার দুইটাই প্রকাশ করার জন্য যে কোডিং সিস্টেম, সেটাই হচ্ছে কি অ্যালফা নিউমেরিক কোড। দুটাকেই প্রকাশ করার জন্য যে কোডিং সিস্টেমটা ব্যবহার করা হয় সেটাই হচ্ছে কি অ্যালফা নিউমেরিক কোড। তাহলে নিউমেরিক কোড অ্যান্ড অ্যালফা নিউমেরিক কোড আশা করি ক্লিয়ার হয়েছে। এটাই হচ্ছে অ্যালফা নিউমেরিক কোড। তো অ্যালফা নিউমেরিক কোডের আবার 3টা টাইপ আছে, বিভিন্ন সময় বিভিন্ন মানে কম্পিউটার এগুলোকে ব্যবহার করছে। তো এর মধ্যে একটা হচ্ছে ASCII, EBCD, আর হচ্ছে ইউনিকোড। তো প্রথমে আমরা বাইনারি কোডের ডেসিমাল BCD দিয়ে শুরু করি। তো দেখো এখানে সংজ্ঞা লিখে দিছি, পেঁচাই নেই, যে দেখো BCD কোড, BCD এর পুনরূপ হলো বাইনারি কোডের ডেসিমাল, এটা আমি লিখে দিছি। ডেসিমাল সংখ্যার প্রতিটি অঙ্ক কি, মানে আমাদের ডেসিমাল সংখ্যার যে প্রতিটি অঙ্ক আছে 0 থেকে 9 পর্যন্ত সমতুল্য 4 বিট বাইনারি দ্বারা উপস্থাপন। কয় বিটের কোড এটা? 4 বিটের কোড, এটা মাথায় রাখবা। কয় বিটের কোড? 4 বিট কোড। 4 বিট বাইনারি দ্বারা প্রতিস্থাপন করার পর প্রাপ্ত যে কোড সেটা কি হচ্ছে, আমরা কি BCD কোড বলবো আমরা। তো এখন BCD কোড কোনো সংখ্যা পদ্ধতি নয়, এটা আবার বলবা। তো BCD কোনো কি না, সংখ্যা পদ্ধতি নয়, এটি সাধারণত ডেসিমাল সংখ্যার প্রতিটি অঙ্ককে বাইনারি এনকোড করার পদ্ধতি। তাই বলা যায় BCD কোড এবং বাইনারি সংখ্যা কি না, এক না। বুঝছো? BCD কোড এবং বাইনারি সংখ্যা এক না। BCD কোড ক্যালকুলেটারে ব্যবহার করা হয়, ডিজিটাল ঘড়িতে ব্যবহার করা হয় ও ভোল্টমিটারে ব্যবহার করা হয়। এখন একটা এক্সাম্পল আমি তোমাদের দিই যে কীভাবে আসলে BCD কোডটা জেনারেট করা হয়। তাহলে এক্সাম্পল হিসাবে আমরা বললাম যে আমি তোমাকে বললাম হচ্ছে 895 এর BCD কোড, BCDতে আচ্ছা কে ধরো আমি বললাম কে BCD কোডে রূপান্তর করো, ঠিক আছে। তো এই যে আমি বললাম তোমাদের কি বললাম বলো তো, 895কে BCD কোডে রূপান্তর করো। তো আমি তোমাকে BCD কোড বললে তুমি নর্মালি তোমাদের লেভেলে তোমরা বুঝবো হচ্ছে NBCD মানে কি বলো তো 1 2 4 8, এটা তোমরা এতক্ষণ ধরে করে আসছো।
বাট এটা দিয়ে আমরা সব করতে পারলেও বিসিডি কিন্তু দেখো আমরা নর্মালি যেটা শিখছি সেখানে কিন্তু আমরা 8-এর পরে 32, 16, 32 সবই নিতে পারতাম। বাট বিসিডি যেহেতু 4 বিটের কোড 1 to 48-এর উপরে আর তুমি কিচ্ছু নিতে পারবো না। 1 to 48 এই পর্যন্তই তুমি সীমাবদ্ধ, কারণ 4 বিট। ঠিক আছে, এখন তোমার হচ্ছে কী করতে হবে, এই যে 895-কে বিসিডি কোডে রূপান্তর করতে হবে। তো এখন তুমি যে এখানে লিখবা 895, এটা হচ্ছে আমি যদি তোমাকে বলি যে বিসিডিতে রূপান্তর করো, তাহলে বিসিডির কয়টা কোড শিখছো দেখো তো। বিসিডির 8421 আছে, 742 আছে, 5421 আছে, 2421, অনেকগুলো কোডিং সিস্টেম আছে। তো এদের ভিতরে এই যে 84148, দ্যাট মিনস 8421, এটাই হচ্ছে ন্যাচারাল বিসিডি, এনবিসিডি। তো তোমাকে যদি তোমাদের লেভেলে যদি তোমাকে বলে যে বিসিডি কোডে রূপান্তর করো, তাহলে তোমরা সবসময় বাই ডিফল্ট এনবিসিডিতেই রূপান্তর করবা। তো 5-এর বাইনারি কী বলো তো, 101 না, 101। বাট যেহেতু এটা বিসিডি কোড, তাহলে 4 বিটেই লিখতে হবে, তাহলে 0101 লিখতে হবে। তো 5-কে আমরা কি লিখবো, 0101। এবার 9-এর বাইনারি কত বলো তো, 1001, তাহলে এখানে আমাদেরকে লিখতে হবে 1001। একটু খেয়াল করলে দেখবা এখানে কিন্তু 5101 3 বিটের ছিল, বাট আমরা এখানে কিন্তু এক্সট্রা একটা বিট নিয়ে 4 বিট বানাইছি। কারণ কি, এই বিসিডি কোড হচ্ছে 4 বিটেরই হইতে হয়, ঠিক আছে। আর এখন 8 যদি নেই তাহলে কি আসবে, 1000, তাহলে পুরো বিসিডি। সুতরাং আমরা 895-এর বিসিডি, তো বিসিডি কোড, আমরা বিসিডি কোড কার 895-এর, তো আমি যদি লিখি যে 895, 895-এর বিসিডি কোড সমান কত আসবে আমাদের, এই যে এখানে 1 1 2 3, তারপরে 1001, এরপরে কি 0101। তুমি যদি দেখো 895-এর বাইনারি দেখবা ছোট একটা সংখ্যা আসছে, আর এটা তো জীবনেও আসবে না। তাহলে 895 এটার বাইনারি আর 895-এর বিসিডি জীবনেও কি না, এক না। তুমি ক্যালকুলেটারে করে দেখো 895 নিয়ে বাইনারিতে যাও, দশমিকে 895 তুলবা, বাইনারিতে যাবা, জীবনেও এটা আসবে না। কিন্তু এটা আসবে, এটা হচ্ছে আমাদের 895-এর বিসিডি কোড। মানে তুমি যদি ক্যালকুলেটারে চাপো, ক্যালকুলেটারে এই সিগন্যালটা 895 চাপছো, এই সিগন্যালটা চলে যাবে কোথায়, ক্যালকুলেটার যে মাইক্রোপ্রসেসর আছে সেখানে। 895 কিন্তু যাবে না ক্যালকুলেটারের ভেতরে, যাবে কি এইটা, বুঝাইতে পারছি, এইটা যাবে। এই গেল হচ্ছে আমাদের বিসিডি কোড। এখন আমি তোমাদের একটুখানি এই যে প্রকারভেদ আমরা দেখছি, বিসিডি 1 to 48 দেখছি, 1 to 47 দেখছি, 1 to 45 দেখছি, 1 to 42 দেখছি, আর অ্যাক্সেস 3 কোড এটা একসাথে দেওয়া আছে। তো এখানে একটা ছক দেখতে পাচ্ছ যেখানে ডেসিমাল 0 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলো দেওয়া আছে, এবং এগুলার এই যে কোন কোডিং সিস্টেমে এটার বিসিডি কত সেটা দেওয়া আছে। তো এটা জাস্ট একটুখানি দেখলেই হয়ে যাবে। এবার আমরা আসি হচ্ছে অ্যালফা নিউমেরিক কোড। তো অ্যালফা নিউমেরিক কোডের ডেফিনেশন আগেই তোমাদের আমি দিয়ে দিচ্ছি। আমি কি বলছিলাম তোমাদের, কম্পিউটার সিস্টেমে সংখ্যাসূচক 0 থেকে 9 চিহ্নের পাশাপাশি বর্ণ, ঠিক আছে, এই যে বিভিন্ন বর্ণ যেমন A to Z এবং A থেকে Z, ও বিভিন্ন গাণিতিক এবং বিশেষ চিহ্ন যেমন এই যে প্লাস, হ্যাশ, অ্যাস্ট্রিক, হ্যাশ, পার্সেন্টেজ ইত্যাদি ব্যবহৃত হয়। তো এগুলো ব্যবহার করে, এ সকল সংখ্যা, বর্ণ ও চিহ্নের জন্য যে কোড ব্যবহৃত হয়, যেই কোডগুলোকে ব্যবহার করে আমরা এগুলোকে রূপান্তর করি, সেটাকেই বলা হয় কি, আলফা নিউমেরিক কোড, ঠিক আছে। তো আলফা নিউমেরিক কোড জানি কয়টা ছিল আমাদের, 3টা আমরা লিখছিলাম। একটা হচ্ছে অ্যাস্কি, একটা ইবিসিডিক, ঠিক আছে, একটা হচ্ছে ইবিসিডিক, আর একটা হচ্ছে আমাদের কি, ইউনিকোড। 3টা, অ্যাস্কি, এবিসিডি আর হচ্ছে ইউনিকোড। এখন এগুলো আমরা বিস্তারিত দেখি। প্রথমেই আমরা যদি দেখি অ্যাস্কি, তো অ্যাস্কি হচ্ছে গিয়ে একটা 7 বিটের কোড নর্মালি, এবং হচ্ছে পরবর্তীতে একটা বিট অ্যাড করে এটা 8 বিটের কোড হয়েছে। তো দেখো এটা ফুল ফর্ম কি, আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ, এটা দেওয়া আছে। দেখো আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ, এটা হচ্ছে অ্যাস্কি। নর্মালি আমাদের যে আগের যুগের কম্পিউটারগুলো ছিল, ঠিক আছে, সো ওই কম্পিউটারগুলো এই যে এই সংখ্যা পদ্ধতিটা ব্যবহার করতো, বুঝছো। সো এখন দেখো আজকে আধুনিক কম্পিউটারে বহুল ব্যবহৃত কোড। এখন আধুনিক কম্পিউটার যেগুলো আছে সেগুলো কিন্তু এই যে যেমন ইংরেজি লেটারগুলোকে, ইংরেজিতে যেই কটা লেটার আছে, ঠিক আছে, এই ক্যাপিটাল লেটার, স্মল লেটার অ্যান্ড হচ্ছে স্পেশাল সিম্বল, সবগুলো এখনও কিন্তু কি করে, অ্যাস্কি ইউজ করে। কিন্তু আমাদের এরপর দেখবো ইউনিকোড আছে, তো ইউনিকোড আবার অ্যাস্কির কম্প্যাটেবল। তো এখন মনে হয় মডার্ন কম্পিউটারগুলো তোমার এই অ্যাস্কির মানে ইউনিকোড দিয়েই সব কিছু কী করে ফেলা যাবে, মডার্ন কম্পিউটারগুলো ইউনিকোড দিয়ে সব কিছু রিপ্লেস করে যাবে, ঠিক আছে। অ্যাপল কর্পোরেশন আর হচ্ছে তোমার এইটাকে যৌথভাবে করার
চেষ্টা করতেছে, ঠিক আছে। অ্যাপল কম্পিউটার এই কোডটাকে ইউনিকোড আর কি, ইউনিকোড আমরা যাবো একটু পড়ি। তো দেখো এখন ASCII কোডটা কি, এটা আমেরিকান স্ট্যান্ডার্ড ফর ইনফরমেশন ইন্টারনেট ফুল ফর্ম। এটা আধুনিক কম্পিউটারটা বহুল ব্যবহৃত, এর প্রকাশ ANSI, ঠিক আছে, আমেরিকান ন্যাশনাল স্ট্যান্ডার্ড ইনস্টিটিউট করে থাকে, ঠিক আছে। এখন ASCII আবার দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে কি ASCII 7। তো ASCII 7 যেটা, এটা হচ্ছে 7 বিটের কোড। এটা কয় বিটের কোড? 7 বিটের কোড, 7টা বিট থাকে, ঠিক আছে। আর ASCII 8 এটা হচ্ছে আমাদের 8 বিটের কোড। তো যেহেতু 7 বিটের কোড, তার মানে 2 টু দি পাওয়ার 7, দ্যাট মিনস 128টা সংখ্যাকে, সংখ্যা বর্ণ বা প্রতীক, ঠিক আছে। তো 28টি অদ্বিতীয় সিম্বল, সহজ কথা 28টি তোমার কি বলতে পারি আমরা, সংখ্যা প্রতীক বা যে কোনো কিছু। তো 28টি অদ্বিতীয় সংকেত তৈরি করতে পারে। যাও সংকেত বললাম, সংকেত তৈরি করতে পারে, তৈরি করে, ধরো করে লিখলাম আর কি। তার মানে সহজ কথা জাস্ট কয়টি, আচ্ছা এখানে আবার এটা বুঝো না যে এটা হচ্ছে 1 বুঝো না, ঠিক আছে, এটা কিন্তু 1 না, সো একটা কমা দিয়ে দিলাম, ঠিক আছে। তো 7 বিটের কোড, আর এটা কি 8 বিটের কোড, এবং এখানে কি 2 টু দি পাওয়ার 8 মানে কত, 256টি অদ্বিতীয় সংকেত তৈরি করা যাবে, ঠিক আছে, অদ্বিতীয় সংকেত তৈরি করা যায়। তোমাদের নোটে আরও সুন্দর করে লেখা আছে, নোটটা পড়ে নেবে। তো ওই যে ক্লাস নোট যেটা, সেটা কিন্তু এগুলো কিন্তু ক্লাস নোট কিন্তু একদম লেকচার 1-এর নিচেও দেওয়া আছে, লেকচার 2-এর নিচেও দেওয়া আছে, ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিবা, ঠিক আছে। ওকে, তো এখানে আরও সুন্দর করে দেওয়া আছে। সো এই যে দেখো 8 বিটের কোড, তার মানে 256টি অদ্বিতীয় সংকেতকে তৈরি করা যায়। তখন আমরা দেখি এটার গঠনটা কেমন। দেখো এগুলা কি হচ্ছে তোমার ASCII 7 যেটা, সো এই যে ASCII 7, আমরা যদি এখানে চিন্তা করি যে এখানে আমরা লিখতেছি হচ্ছে ASCII 7, ঠিক আছে, ASCII 7, এখানে আমরা লিখি হচ্ছে ASCII 8, ASCII 8। তো ASCII 7-এ হয় কি, জাস্ট 7 বিটের কোড হয়, 7 বিটের কোড হয়। তো এই 7 বিটের আমি এখানে 7 বিট লিখি, 1 2 3 4 5 6 7, হয়েছে, 1 2 3 4 5 6 7। তো এটার একটা কপি বানায় আবার ওই পাশেও নিয়ে যাই ASCII 8-এ। সো জাস্ট হবে কি, এখানে জাস্ট একটা এক্সট্রা বিট অ্যাড হবে, এখানে হবে 8 বিটের। তো এটা 7 বিটের, তো এই 7 বিটের মনে করে এখানে আমি দিলাম হচ্ছে 1 0 0। তো এই যে 1 2 3 4 3 3 6 7, ঠিক আছে। তো এই তিনটা বিটকে বলা হয় হচ্ছে গিয়ে জোন, এই 3টা বিটকে বলা হয় হচ্ছে জোন বিট। বুঝছো কেন জোন বিট বলা হয়? ওই যে বিভিন্ন সংখ্যার তো কোনো ধরন আছে, তাই না? যেমন ধরো প্রতীকগুলা প্রকাশ করতে হবে, অঙ্কগুলা প্রকাশ করতে হবে। তো এখানে কিছু ফিক্সড বিট রাখে যেটা শুধুমাত্র প্রতীক বোঝায়, মানে প্রতীকের জন্যই ওটা ফিক্সড, এরকমভাবে জোন বিট সেট করে রাখা হয়। অ্যান্ড বাকি যেই 4টা আছে, এই 4টা হচ্ছে গিয়ে সংখ্যা বিট, ঠিক আছে। সো একটা হচ্ছে গিয়ে আমাদের জোন বিট, আর বাকিগুলো হচ্ছে আমাদের কি সংখ্যা বিট। সো এইটারে কপি করাটা আসলে হয় নাই, এই জিনিসটাকেই কপি করি যে ASCII 8 কই থেকে আসতেছে। ASCII 8 জাস্ট হচ্ছে ASCII 7-এর একটা এক্সটেন্ডেড ভার্সন, ঠিক আছে। ASCII 7-এর একটা এক্সটেন্ডেড ভার্সন হচ্ছে ASCII 8। তো ASCII 8-এ করা হয় কি, এখানে এক্সট্রা একটা বিট অ্যাড করা হয়, মানে 8 নাম্বার বিটটা এক্সট্রা আসে, যেটাকে বলা হয় হচ্ছে প্যারিটি বিট। প্যারিটি বিট মনে করো এখানে কি দিয়ে দেওয়া যায়, 1 দিয়ে দিই, কোনো একটা কিছু থাকবে, যে এক্সট্রা একটা প্যারিটি বিট অ্যাড করে তারপর হচ্ছে এটাকে কি করা যায়, যে 8 বিটের কোডে রূপান্তর করা হলো। এখন এই সংখ্যা বিটের জায়গায় যে কোনো কিছু থাকতে পারে, আমি ধরো ফর এক্সাম্পল 0 0 0 1 দিয়ে দিলাম, এখানে 0 0 0 1 দিয়ে দিলাম, ঠিক আছে। তো এটা হচ্ছে ASCII 7, ASCII 7-এর সাথে একটা এক্সট্রা প্যারিটি বিট অ্যাড করে, তো এটা হয়ে গেল ASCII 8। এখানে রাখা যায় হচ্ছে 128টি সংখ্যা প্রতীক বা চিহ্ন, আর ওইখানে রাখা যায় হচ্ছে 256টি অদ্বিতীয় সংখ্যা প্রতীক বা চিহ্নের বাইনারি কোড। এই পদ্ধতিতে এরা হচ্ছে 256টা উপস্থাপন করা যায় ডিফারেন্ট ওয়েতে। এবার আমরা আসি ABCD কোড। ABCD কোডটা হচ্ছে কি আবার BCD কোডের একটা এক্সটেন্ডেড ভার্সন। তো BCD কোড কয় বিটের ছিল, 4 বিটের। তো ওই 4 বিটের সাথে আরও 4টা জোন বিট অ্যাড করে, ঠিক আছে। ফার্স্ট অফ অল BCD কি ছিল, 4 বিটের কোড ছিল, ওই BCD 4 বিটের কোডের সাথে আরও 4টা এক্সট্রা জোন বিট অ্যাড করে ABCD কোডটা করা হয়েছে। আচ্ছা বুঝতে পারছো? আচ্ছা এখানে আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেছি, সেটা এখানে কোথায় ব্যবহার করা হয়। দেখো একটা আমরা হচ্ছে গিয়ে কিবোর্ড,
এটা হচ্ছে আমরা দেখো কোথায় কোথায় ব্যবহার করা হয়, একটু লিখে নাও। কিবোর্ডে ব্যবহার করা হয়, মাউসে ব্যবহার করা হয়, মনিটরে ব্যবহার করা হয়, মনিটরে ব্যবহার করা হয় ও প্রিন্টারে, সবই এই যে মানে আজকে 7-এর দুইটাই প্রিন্টারেও ব্যবহার করা হয়, প্রিন্টার ব্যবহার করা হয় আজকে 7 আর 8 দুইটাই কিবোর্ড, মাউস, মনিটর ও প্রিন্টার ব্যবহার করা হয়। এখানে আমরা আবার চলে আসি। তো কি বলতেছিলাম, এবিসিডি কোড হচ্ছে এক্সটেন্ডেড বাইনারি কোডের ডেসিমাল ইনফরমেশন কোড, এটা হচ্ছে ফুল ফর্ম। হ্যাঁ, আর এটা কি বিসিডি কোডের একটা এক্সটেন্ডেড ভার্সন। বিসিডি কোড কয় বিটের ছিল বলো? 4 বিটের। এর সাথে আরও 4টা জোন বিট অ্যাড করে, আরও 4টা জোন বিট অ্যাড করে করা হয়েছে এবিসিডি। ঠিক আছে, এবিসিডি হচ্ছে বাইনারি কোডের এক্সটেন্ডেড। তো বাইনারি কোডের ডেসিমাল বিসিডিতে 2^4 মানে 16টা তোমার হচ্ছে আলাদা আলাদা অদ্বিতীয় চিহ্ন রাখা যেত, কিন্তু আমরা করতাম 0 থেকে 9 পর্যন্ত, বাট 16টা করা যেত। হ্যাঁ, এখন এবিসিডি কোড যেহেতু 8 বিটের হয়ে গেছে, তাহলে এখানে কয়টা করা যাবে? 256টা অদ্বিতীয় সংখ্যা, বর্ণ অথবা স্পেশাল চিহ্নকে তোমার হচ্ছে বাইনারি কোডে রূপান্তর করার সম্ভব এই যে এবিসিডি ব্যবহার করে, বুঝছো? তো এই 4টা জোন বিট কার জন্য কি সেটা এখানে লেখা আছে দেখো। এবিসিডি হচ্ছে বিসিডি এক্সটেন্ডেড বাইনারি কোডের ডেসিমাল কোড, এটি বিসিডি কোডের নতুন সংস্করণ, মানে বিসিডি এর নতুন সংস্করণ। আমরা জানি বিসিডি কোডে 4 বিটের কোড, যার মাধ্যমে হচ্ছে 2^4 মানে 16টি বিভিন্ন সংখ্যা কোডভুক্ত করা যেত। পরবর্তীতে বিসিডি কোডের সাথে বামের 0 থেকে 9 সংখ্যার জন্য এই যে জোন বিট বলছিলাম না, নতুন করে 4টা, তাহলে বিসিডি কোড আগে যা ছিল সেটার বামে মানে বাম সাইডে আরও 4টা বিট ব্যবহার করছে। 111 ব্যবহার করছে 0 থেকে 9 পর্যন্ত। A to Z এর জন্য ব্যবহার করছে 3টা 110, 1101 অথবা 1110, মানে বিভিন্ন তার জন্য বিভিন্নটা, এবং বিশেষ চিহ্নের জন্য ব্যবহার করছে 0100, 0101, 0110, 011। এই 4 বিটের জোন বিটগুলো যোগ করে মোট 8 বিট করা হয়েছে। এই 8 বিট করে তোমার হচ্ছে এবিসিডি কোডকে প্রকাশ করা হয়েছে। ফলে এই কোড দ্বারা 2^8 অর্থাৎ 256টা অঙ্ক, বর্ণ অথবা বিশেষ চিহ্ন কি করা যাবে? প্রকাশ করা যায়। তো মনে করো 5কে আমরা এবিসিডি কোডে রূপান্তর করতে পারবো, তো করতে চাই, তাহলে এই যে 5কে কি করব? 5কে ধরো এবিসিডি কোডে রূপান্তর করবো আমরা। হ্যাঁ, তো এখন আমরা যদি দেখি 5-এর যদি দেখি বিসিডি, তাহলে বিসিডি কি হবে বলো তো? 5-এর বিসিডি আমরা দেখছিলাম আগে, কিন্তু ওই যে 101 ছিল, তার সাথে একটা এক্সট্রা 0 করে দিতে হবে। তো এই যে 5-এর এটা কি বিসিডি, এটা কি 5-এর বিসিডি। এখন এই বিসিডির সাথে জোন বিট অ্যাড করবো। তো এখন 0 থেকে 9 পর্যন্ত সংখ্যার জন্য জোন বিট কটা? 4টা। তাহলে আমরা যদি দেখি এখন ইবিসিডি কোডটা কি হবে? ইবিসিডি কোডটা কি হবে? ইবিসিডি কোডটা কি হবে? জাস্ট 4টা জোন বিট 111 আর হচ্ছে পরের 5-এর বিসিডি 0101। এই যে এটা হচ্ছে জোন বিট আর এটা হচ্ছে কি বিসিডি। এইটা হচ্ছে আমাদের কি জোন আর এটা হচ্ছে আমাদের কি বিসিডি, বুঝছো? 5-এর বিসিডি হচ্ছে 0101, ইবিসিডি করে জাস্ট আগে 4টা জোন বিট অ্যাড হবে। তো এখন 0 থেকে 9 সংখ্যার জন্য জোন বিট কত? 111 আর হচ্ছে কি 0101। এটাই হচ্ছে কি বিসিডি। কার বিসিডি? 5-এর বিসিডি 8421 করে। এই যে আমরা এটা কোন কোডে করছি বলো তো? এই যে এটা কোন কোডে করছি? 8421 করে না, এনবিসিডি। তো এটা আমরা আগেই শিখে আসছি, এনবিসিডি। দেখো আমরা কোথায় করছিলাম এটা? এই যে বিসিডি কোডে করছিলাম, দেখো আমি তোমাকে দেখাই। এই যে দেখো 8421, এই যে 5010 দেখছো না? এভাবে কিন্তু আমরা করছিলাম 5-এর জন্য 010। তো আমি জাস্ট এটাই তো লিখছি যে 5-এর বিসিডি 0101 এনবিসিডিতে লিখছি। তো এবিসিডি হচ্ছে জাস্ট একটা জোন বিট অ্যাড হয়েছে। এই এখন দেখো আইবিএম মেইন ফ্রেম বা এর সমকক্ষ মিনি কম্পিউটারগুলো অনেক আগে এটা ব্যবহার করা হতো। এখানে এটা ব্যবহার করা হয় না বললেই চলে। অনেক আগে আইবিএম কোম্পানি অনেক আগে ব্যবহার করা হতো। এখন আসি আমরা ইউনিকোড। ইউনিকোড কি? সো ইউনিকোড হচ্ছে, ইউনিকোডের পূর্ণরূপ হলো ইউনিভার্সাল কোড বা সার্বজনীন কোড। মানে এই পৃথিবীতে, ঠিক আছে, বাংলা বলো, হিন্দি বলো, উর্দু বলো, আরবি বলো, চাইনিজ বলো, জাপানিজ বলো, পৃথিবীতে যত ল্যাঙ্গুয়েজ আছে সবগুলা ল্যাঙ্গুয়েজের বর্ণ, অঙ্ক, সংখ্যাকে কম্পিউটারভুক্ত করার জন্য, দ্যাট মিনস কম্পিউটারে রূপান্তর করার জন্য যেই কোড ব্যবহার করা হবে সেটা হচ্ছে ইউনিকোড। যেমন ইংলিশ ভাষাটারে ওরা ASCII কোড দিয়ে করলো, তো বাংলা ভাষার জন্য যে লেটার, তো ইংলিশেই তো 256টা আছে, ধরো ASCII 8 যদি ইউজ করি 256টা আছে। তো 256 পর্যন্ত প্রকাশ করার পরে দেখো হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ, যেমন বাংলাতে কি আছে দেখো তো, বাংলাতেও খালি 49টা বর্ণমালা আছে। এরপরে তো কার বর্ণ, ব্যঞ্জন বর্ণ, যুক্ত বর্ণ সব মিলাইয়া বাংলার জন্যই দেখবা যে 300-400টার উপরে রিপ্রেজেন্টেশন বাংলা ল্যাঙ্গুয়েজই আসে। তাহলে তো ওই ASCII দিয়ে বাংলাকে উপস্থাপন করা সম্ভব না। তো এরকমভাবে চায়না, জাপানিজ,
তারপর হচ্ছে তোমার হিন্দি, উর্দু, আরবি, যত ল্যাঙ্গুয়েজ আছে সবগুলো ল্যাঙ্গুয়েজকে কম্পিউটারভুক্ত যদি করতে চাও তাহলে আজকি সিস্টেমে তো হয় না। তাহলে এটার জন্য আবার তোমার অ্যাপল কর্পোরেশন, আরেকটার জন্য কি নামটা আমার মনে নাই, তো এরা দুইজনে মিলে, নোটে আছে দেখে নিও, এরা দুইজনে মিলে একটা কোড বানাইলো। সেটা হচ্ছে কি এই যে ইউনিকোড। তো ইউনিকোড হচ্ছে মানে যে কোডিং পদ্ধতিতে পৃথিবীর প্রায় সকল ভাষাকে কম্পিউটারভুক্ত করা হয়েছে তাকে আমরা বলবো ইউনিকোড। ইউনিকোডের সহজ ডেফিনেশন কি? সহজ ডেফিনেশন হচ্ছে যে কোডিং সিস্টেম ব্যবহার করে পৃথিবীর সকল ভাষাকে কম্পিউটারভুক্ত করা হয়েছে, অথবা বাইনারি 0 এবং 1-এর কম্বিনেশনে রূপান্তর করা হয়েছে, বা অদ্বিতীয় বাইনারি কোডে রূপান্তর করা হয়েছে। যে কোনো একটা কথা লিখতে পারো, অদ্বিতীয় বাইনারি কোডে রূপান্তর করা হয়েছে, তাকে আমরা কি বলবো? ইউনিকোড বলবো। এখানে ইউনিকোডের ডেফিনেশন দেওয়া আছে, দেখো, বিশ্বের সকল ভাষাকে কম্পিউটারের কোডভুক্ত করার জন্য বড় বড় কোম্পানিগুলো একটি মান তৈরি করেছে যাকে ইউনিকোড বলে। এটাও দিতে পারো সংজ্ঞা, তোমার যেটা ইচ্ছা তুমি সংজ্ঞা দিতে পারো। তাহলে ইউনিকোডের কাহিনী বুঝতে পারছো? ইউনিকোডের কাহিনী হচ্ছে গিয়ে এটা। সো ইউনিকোড একটা 16 বিটের কোড। এটা কত বিটের কোড? 16 বিটের কোড। কেন 16 বিটের? মানে যেহেতু 16 বিট, তাহলে তো বুঝতেই পারতেছো যে অনেক বড়, অনেক সংখ্যাকে রিপ্রেজেন্ট করা যাবে। দ্যাট মিনস এখানে আমরা বলতে পারি যে 2 টু দি পাওয়ার 16টি। 2 টু দি পাওয়ার 16টি, এটার মানে কি? 2 টু দি পাওয়ার 16, আচ্ছা 2 টু দি পাওয়ার 16 মানে কি বলতো? 65,065,536, এটাই, ঠিক আছে? তো 2 টু দি পাওয়ার 16 মানে 65,536 এত সংখ্যক বর্ণকে, বর্ণই লিখি তাই না, এত সংখ্যক বর্ণকে কি করা যাবে? প্রকাশ করা যাবে, প্রকাশ করা যাবে। অনেক বেশি, দেখছো? 65,536। পৃথিবীর প্রায় সকল ভাষাও যদি আসো তাও 65,536টা বর্ণ হওয়া সম্ভব না। তো দেখা গেছে যে ইউনিকোড, এই ইউনিকোডের মাধ্যমে পুরো পৃথিবীর সকল ভাষা তোমার হচ্ছে কম্পিউটারভুক্ত করেও আরো অনেকগুলা মানে প্লেস খালি থাকবে যেখানে নতুন নতুন কোনো সংখ্যা যদি বা কোনো ভাষা যদি কম্পিউটারভুক্ত হইতে চায় তাও হইতে পারবে। সেই জন্য এটা ইউনিকোড, ইউনিভার্সাল কোড, মানে সব ভাষাকে তোমার হচ্ছে এটাকে দিয়ে রিপ্রেজেন্ট করা যায়। এবার এটা কিছু সুবিধা আছে, যেমন দেখো ইউনিকোডের সুবিধা হচ্ছে ইউনিকোডের 2 বাইট অর্থাৎ 16 বিট। আচ্ছা 2 বাইট মানে কি? এই যে 16 বিট মানে কি আবার 2 বাইট না, কারণ এই যে 1 বাইট সমান কত? 8 বিট। সো 16 বিটকে আমরা কি বলতে পারি? তাহলে 16 বিট 2 দিয়ে 8 দিয়ে ভাগ করলে হচ্ছে কি? 2 বাইট। 16 বিট মানে কি? 2 বাইট। তাহলে দেখো ইউনিকোড 2 বাইট বা 16 বিটের কোড, ফলে 216টি 2 টু দি পাওয়ার 16 হবে। এটা 2 টু দি পাওয়ার 16 মানে হচ্ছে 65,536টি চিহ্নকে কম্পিউটার সিস্টেমে অদ্বিতীয়ভাবে বোঝানো যায়। এই কোডের সাহায্যে বিশ্বের ছোট বড় সকল ভাষাকে কম্পিউটারে বোঝানো যায়, ঠিক আছে? ইউনিকোডের প্রথম 256টি কোড অ্যাস্কি কোডের অনুরূপ, দেখছো? তার মানে অ্যাস্কি কোডে যে কাজগুলো করা যেত সেগুলা কি ইউনিকোডেও করে ফেলা যায়, তাহলে অ্যাস্কিও রিপ্লেস হয়ে যাবে। তাহলে তাই বলা যায় ইউনিকোড অ্যাস্কি কোডের সাথে কম্প্যাটিবল। এটার কিছু অসুবিধা আছে, যেটা অসুবিধাটা না, প্রধান অসুবিধা হচ্ছে যেটা 16 বিটের কোড, তার মানে কম্পিউটারে অনেক বেশি কি জায়গা লাগে। তো এই কারণে অনেকে ইউনিকোড সব ব্যবহার করা গেলেও প্রয়োজন অনুসারে কেউ বিসিডি ইউজ করে, কেউ অ্যাস্কি ইউজ করে, তাই না? যেমন এই যে ক্যালকুলেটারগুলোতে কি ইউজ করতেছে? বিসিডি ইউজ করতেছে। তারপরে এখানে তোমার কি ইউজ করতেছে? অ্যাস্কি ইউজ করতেছে। ইয়েতে ওই মানে মডার্ন যে IBM কোম্পানি বা হচ্ছে আমাদের যে তোমার হচ্ছে ইন্টেলের যে কম্পিউটারগুলো ছিল ওগুলো তো কি অ্যাস্কি ইউজ করছে। সো এগুলো, এই কোডিং সিস্টেম যদি বিস্তারিতভাবে জানতে চাও উইকিপিডিয়াতে সার্চ দিলে অ্যাস্কি টেবিল সহ, আমি তো তোমাদের যতটুকু লাগবে ততটুকু দেখাইছি, বাট এগুলো আরও বিস্তারিতভাবে শিখতে পারবে। যেমন অ্যাস্কি কোডে যে 256টা বিটের মধ্যে কোনটা কোন প্রতীকের জন্য কোন কোড ব্যবহার করা হয় সেগুলো গুগলে একদম পুরো চার্ট আকারে পেয়ে যাবা। কেউ বিস্তারিত জানতে চাইলে গিয়ে সার্চ দিয়ে দেখে নিতে পারো। সো আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্তই থাক, ঠিক আছে? সো তোমরা সবাই আশা করি যে যতটুকু বুঝাইছি বুঝতে পারছো। চ্যাপ্টার এটা শেষ, বললামই তো, যতটুকু পড়াইছি স্লাইডে যতটুকু আছে, নোটে যতটুকু আছে, এর ভেতর থেকেই 25টা MCQ হবে। ওয়েবসাইটে গিয়ে MCQ কোথায় পাবা সেটাও দেখাই দিলাম। তো এক্সামটা কালকে মানে 9 তারিখ, আজকে তো 8 তারিখ, 9 তারিখ সন্ধ্যা 7টা বাজে পাবলিশ হবে। এই ক্লাসটা করে দ্রুত এক্সামটা দিয়ে ফেলো। এক্সামটা দেওয়া হয়ে গেলে আমি কিন্তু তোমাদের মেরিট লিস্টটাও পাবলিশ করবো, আর সবার পার্টিসিপেশন আমি চাই, ঠিক আছে? তো এখন আমি হয়তো বা মেরিট লিস্ট দিতে পারতেছি, বাট যারা পরবর্তীতে ভর্তি হবা তোমরা যে এক্সামটা দিতে পারবা, সাথে সাথে নিজের মার্ক নিজেও দেখতে পারবা, কিন্তু ওই মেরিট লিস্টটা আসবে না। তো একদম রেগুলারিটি মেনটেন যারা করবা তাদের মেরিট লিস্টটা আসবে। তো
তো আশা করি সবাই ভালো থাকবে, দেখা হবে পরবর্তী ভিডিওতে।